هم كانوا قومين. وعن جابر بن عبد الله يقول قال رسول الله صلى الله عليه وسلم إن أخوف ما أخاف على أمتي عمل قوم لوط. رواه তিরমিজি ও ইবনে মাজাহ ও কালা হাযা হাদিসুন হাসানুন সাহিহ। প্রশংসা মাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যিনি বিশ্বজগতের একমাত্র মালিক, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন উত্তম রূপে এবং আমাদের জন্য তিনি বিভিন্ন চাহিদাও রেখেছেন এবং সেই চাহিদা মোতাবেক কিভাবে আমরা উত্তম জীবনযাপন করতে পারি তার পক্ষ থেকে তিনি আমাদের রিজিকেরও ব্যবস্থা করেছেন এবং সেই রিজিকের মধ্যে হালাল এবং তাইয়্যিবাত আমাদের জন্য নির্ধারণ করেছেন। আমাদের শাহওয়াতকে পুরা করার জন্য তিনি আমাদের জন্য আমাদের সঙ্গিনীকে সৃষ্টি করেছেন, যার মাধ্যমে আমরা প্রশান্তি লাভ করতে পারি এবং আমাদের সাংসারিক জীবন প্রাপ্ত হয় এবং যার মাধ্যমে আমাদের নাসল বংশবৃদ্ধি হয়, এর মাধ্যমে আমরা সম্মানিতও হই। তো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে চাহিদা দিয়েছেন এবং আমাদের চাহিদা পুরা করার জন্য সব রকমের ব্যবস্থা করেছেন এবং সেই ব্যবস্থাকে আমাদের জন্য সহজ করেছেন, আমরা তাই তার প্রশংসা করি, আমরা বলি আলহামদুলিল্লাহ। সালাতু ওয়াস সালাম প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনি ছিলেন এই সৃষ্টির মধ্যে সব থেকে পবিত্র ব্যক্তি, যিনি সব সময় নিজের দেহ এবং চরিত্রকে পবিত্র রেখেছেন, যেমন তার পোশাক আশাক। তিনি তার জীবনে বাস্তবায়ন করে দেখিয়েছেন যে উত্তম চরিত্রের মানুষ কেমন হতে পারে এবং আমাদেরকে সেই দাওয়াতই দিয়েছেন এবং যত রকমের গর্হিত কাজ রয়েছে, অপকর্ম রয়েছে, তা থেকে তিনি দূরে অবস্থান করতেন, আমাদেরকেও দূরে অবস্থান করা শিক্ষা দেওয়া হয়েছে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদের হিতাকাঙ্ক্ষী ছিলেন, যেগুলো আমাদের জন্য কল্যাণকর সেগুলোই তিনি আমাদের জন্য বাস্তবায়ন করে রেখে গেছেন, আর যেগুলো আমাদের জন্য অকল্যাণকর তিনি সেগুলো থেকে আমাদেরকে সতর্ক সাবধান করেছেন। যে নবী আমাদের কল্যাণ চান, যার মাধ্যমে আমরা সম্মানিত হয়েছি, যার মাধ্যমে আমাদের মর্যাদাকে সমস্ত উম্মাহ থেকে বৃদ্ধি করা হয়েছে, আমরা তার প্রশংসা করি, আমরা তার উপরে সালাত এবং সালাম পাঠ করি, আমরা বলি আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা নবিয়িকা মুহাম্মদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসার পাশাপাশি তারপরে আমরা শুকরিয়া আদায় করব, যাদের মাধ্যমে আজকে আমরা এই সেমিনারে উপস্থিত হতে পেরেছি, যারা আমাদেরকে জড়ো করেছেন, যারা আমাদেরকে আহ্বান করেছেন এবং যারা তাদের আহ্বানে সাড়া দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেককে উত্তম জাযায়ে খায়ের দান করুন, বলুন আমিন। নিঃসন্দেহে এটা একটা কল্যাণকর উদ্যোগ এবং নিঃসন্দেহে এটার ফলাফল খুব ভালো হবে ইনশাআল্লাহ, যদি আমরা সেগুলোকে মূল্যায়ন করতে পারি। প্রথম কথা হচ্ছে যে ইসলামের যে কোনো বিষয়ই কল্যাণকর। রাসূল সাল্লাল্লাহু বলেছেন লা তাহকিরান্না মিনাল মারুফি শাই, ইসলামের কোনো একটা ছোট্ট বিষয়কে তুমি হালকাভাবে নিও না, বরং ইসলামের প্রত্যেকটা ভালো কাজ হচ্ছে এক একটি সাদাকা। ইসলামের যে কোনো কাজ, তো এই যে ডাকে সাড়া দিয়েছেন যারা এই ভালো কাজে, তার মানে আপনি সাদাকা করার যেই নেকি সেটা আপনার আমলনামায় উঠে গেছে। উপরন্তু যখন এই বিষয়টা হবে আমাদের নিউ জেনারেশনকে নিয়ে, যারা ভবিষ্যতের আমাদের এই দেশের স্বপ্ন হবে বা যাদের হাতে এই দায়িত্ব বর্তাবে, তারা রাষ্ট্রীয় ক্ষমতায় না আসলেও তারা একটা সমাজের বা অন্ততপক্ষে একটা পরিবার বা একটা ফ্যামিলির দায়িত্ব অবশ্যই প্রাপ্ত হবেন। যদিও এখন ছাত্র বয়সে আছেন, কিন্তু এর মধ্যেই অনেকে হয়তো বিয়ে করেছেন বা করবেন, আপনার পরিবার হবে, সন্তান হবে। এক একটা পরিবার নিয়ে আবার একটা সমাজ গঠন হয়, দেখা যাবে সেই সমাজের অনেকে বিচারক হবেন, দায়িত্বশীল হবেন। যে কোনো কল্যাণকর কাজে আপনাদের আগে ডাকা হবে, আপনাদেরকে আগে রাখা হবে। সেটা দুর্যোগপূর্ণ এলাকায় যদি কোনো ত্রাণের বা সাহায্যের সহযোগিতারই হোক না কেন, সেখানেও আপনাদের ভূমিকা সবথেকে বেশি রাখতে হবে। তো এক কথায় এই ধরনের সেমিনারগুলোতে এমন একটা জাতি তৈরি করা সম্ভব, যদি তারা এই কথা গ্রহণ করে বা কোরআন হাদিসের উপদেশ যদি মেনে নেয়, তাহলে তারা ভবিষ্যতের জন্য ভালো কিছু হতে পারে। এই জন্য আবারও সাধুবাদ জানাই যারা এই আয়োজন করেছেন। রেজাল্টটা কি হবে সেটা না হয় পরে দেখা যাবে,
তবে যতটা করেছেন অবশ্যই এটা প্রশংসনীয়। আল্লাহ তাদেরকে উত্তম প্রতিদান দান করুন, আমিন। যেমনটা ঘোষণা করা হয়েছে, আপনারা দেখতে পেয়েছেন যে আমাকে বিষয় দেওয়া হয়েছে লূত আলাইহিস সালামের কওমের পাপ এবং এর পরিণতিটা কি ছিল, এই সম্পর্কে যেন আমি কোরআন হাদিস থেকে কিছুটা তুলে ধরি। আপনাদের অবগতির জন্য বলি, বেশ কিছু বিষয় আছে যেই বিষয়ে আমাদের আগে থেকে স্টাডি করা থাকে না। যেমন এই বিষয়টা আমার কাছে একেবারেই নতুন, যদিও আমি অতটা গুরুত্বের সাথে নেইনি আগে কখনো। কেন? এটা এমন একটা সাবজেক্ট, এমন একটা বিষয়, আমি নিশ্চিত বলতে পারি যারা কোরআন হাদিস পড়েননি কিন্তু মুসলিম ঘরের সন্তান, মুসলিম সোসাইটিতে বসবাস করেন অথবা যারা ভিজিট করেন, ভ্রমণ করেন, তাদের প্রত্যেকের মধ্যে এই জ্ঞান আছে। তারা জানেন যে পৃথিবীতে এমন একটা জাতি ছিল যাদেরকে সমূলে নষ্ট করা হয়েছে এবং সেই জায়গাটাতে একটা মৃত স্থান রয়েছে যেখানে কেউ বসবাস করে না, যেখানে কোনো প্রাণ বাঁচে না, যেখানে কোনো প্রাণী বসবাসও করে না। আর সেটা হচ্ছে ডেড সি হিসাবে আমরা জানি, মৃত সাগর, লোহিত সাগর অনেকে বলে, বরং এটা হচ্ছে মৃত সাগর, যেটা জর্ডান এবং ইসরায়েলের মাঝামাঝিতে আছে। এটা এমন একটা জায়গা আমাদেরকে জানানো হয়েছে যে সেটা হচ্ছে লূত আলাইহিস সালামের কওম। এই যে আমি দাবিটা করলাম যে আপনারা যারা কোরআন হাদিস পড়েন নাই, আমি আপনাদের ওয়েটনেস নিয়ে নিই, আপনারা বলেন তো দেখি লূত আলাইহিস সালামের কওম এই সম্পর্কে আপনাদের আগে থেকে জ্ঞান আছে কিনা নাই? জানেন কিনা যে লূত আলাইহিস সালামের কওম বলে একটা কওম ছিল যাদেরকে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন অপকর্মের কারণে? তো এটা আমরা জানি, কিন্তু যখন প্রস্তাবনা আসলো এই বিষয়ে কথা বলার, তখন কিন্তু আসলে এমনিতে জানা আর কোরআন হাদিস থেকে জানা, এই দুই জানার মধ্যে পার্থক্য আছে। তো আমার যতটুকু সম্ভব কুলিয়েছে, আমি পুরো কোরআনটাকে একবার সার্চ করে দেখেছি শুধু আজকের এই সেমিনারের জন্য। এক সপ্তাহের মধ্যে যতটা ক্ষমতায় উঠে আসছে, তাতে দেখতে পেলাম যে ঘটনাটি যদিও আমাদের সচরাচর এই যাবৎ কেউ বিস্তারিতভাবে বলে নাই, কিন্তু দেখলাম যে কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কমপক্ষে না হয় 15টা সূরার মধ্যে শুধু এই ঘটনাটাকে বিভিন্ন শব্দে উল্লেখ করেছেন। 15টা সূরার মধ্যে পাবেন। তা আসুন, কি আছে, কি ঘটেছিল, আল্লাহ আমাদেরকে কি তথ্য দিয়েছেন বা কি বোঝাতে চেয়েছেন, সে জাতির অপকর্মটা আল্লাহর কাছে কতটা ঘৃণিত ছিল আর আল্লাহ সেই জাতির উপরে কতটা রাগান্বিত ছিলেন, এই সম্পর্কে আমি আমার মিজাজ অনুযায়ী আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। যদিও কোরআনের আয়াত ওগুলোই যেগুলো অন্য কেউ বলবে, কিন্তু আমি যেভাবে বুঝতে পারি আমি আমার মতো করে নোট করেছি, দেখি সেটা আপনাদেরকে আমি বোঝাতে পারি কিনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। প্রথমত, কোরআন হাদিসে যেটা আমাদেরকে জানানো হয়েছে যে লূত আলাইহিস সালাম, এটা কোরআনের একটা শব্দ, এটা একজন রাসূলের নাম। লূত আলাইহিস সালাম ছিলেন আল্লাহর রাসূলদের মধ্য থেকে একজন রাসূল। আমি এর আগে জানতাম যে তিনি একজন নবী ছিলেন, পরবর্তী দেখলাম যে না, তিনি একজন রাসূল ছিলেন। নবী আর রাসূলের মধ্যে পার্থক্য হলো রাসূলের মর্যাদা নবীদের থেকে বেশি। লূত আলাইহিস সালাম তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একজন রাসূল যে ছিলেন, এই মর্মে কোরআনের দুইটা আয়াত আমি আপনার কাছে পেশ করব। একটা সূরা সাফফাত 37 নম্বর সূরাতে রয়েছে, আয়াত নাম্বার হচ্ছে 133। তাতে আল্লাহ বলেছেন, ওয়া ইন্না লূতান লামিনাল মুরসালিন, অবশ্যই লূত আলাইহিস সালাম নিঃসন্দেহে একজন রাসূলদের অন্তর্ভুক্ত ছিলেন। মিনাল মুরসালিন, যত মানুষকে রাসূল করে প্রেরণ করা হয়েছে তার মধ্যে লূত একজন। তো আল্লাহ বলেছেন, ওয়া ইন্না লূতান লামিনাল মুরসালিন, এবং লূত আলাইহিস সালামও তিনি তার জাতির কাছে এটাই পরিচয় পেশ করেছিলেন। দাওয়াত নিয়ে যখন গিয়েছিলেন তিনি তার পরিচয়টা এটাই পেশ করেছিলেন, যেটা আপনি সূরা শুআরা 26 নম্বর সূরার 162 নম্বর আয়াতে পেয়ে যাবেন। যতগুলো সূরার নাম বলবো জানবেন যে ওখানে লূত আলাইহিস সালামের ঘটনা রয়েছে। তার মানে একটা সূরা আমরা পেলাম, সূরা ফুসসিলাত, তারপরের সূরা হচ্ছে সূরা শুআরা 26 নম্বর সূরা। তাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে লূত আলাইহিস সালাম তার জাতিকে গিয়ে বলেছিলেন যে ইন্নী লাকুম রাসূলুন আমিন, আমি তোমাদের উপরে একজন রাসূল এবং বিশ্বস্ত ব্যক্তি হয়ে প্রেরিত হয়েছি। নিঃসন্দেহে আমি একজন রাসূল এবং আমি হলাম বিশ্বস্ত একজন ব্যক্তি। তার মানে আমি মিথ্যা দাবিদার নই। প্রত্যেকটা নবীর এরকমের তাদের নিজেদের অবস্থানটা তুলে ধরেছিলেন। তারা সবাই ছিলেন এই জাতির কল্যাণকামী। নাসিহুন আমিন, অন্যান্য রাসূলগণ বলতেন যে আমি তোমাদেরকে নসিহত করার জন্য আসছি, আমি কল্যাণকামী, আমি বিশ্বস্ত, আমি মিথ্যুক নই। এভাবে আগে নিজের পরিচয়টাকে ক্লিয়ার করতেন।
তো লূত আলাইহিস সালামও তিনি তার জাতির কাছে বলেছিলেন যে আমি তোমাদের কাছে একজন বিশ্বস্ত রাসূল হিসেবে প্রেরিত হয়ে আসছি। তো এটা প্রমাণ করে যে রাসূলুল্লাহ লূত আলাইহিস সালাম আল্লাহর রাসূল ছিলেন। লূত আলাইহিস সালাম এই নামটা কোরআনে ২৭টি জায়গায় এসেছে। কোরআনের ২৭টি আয়াতের মধ্যে লূত আলাইহিস সালামের নাম এসেছে, যেটা অনেকটা তার মর্যাদার দিকে ইঙ্গিত করে। লূত আলাইহিস সালাম তিনি ছিলেন ইব্রাহিম আলাইহিস সালামের ভাতিজা, ভ্রাতুষ্পুত্র যেটাকে বোঝায়। ইব্রাহিম আলাইহিস সালামের পিতা আর লূত আলাইহিস সালামের দাদা ছিলেন আজর, যিনি হচ্ছেন পুতুল পূজারী। শুধু পুতুল তিনি পূজাই করতেন না, বরং পুতুলকে বানাতেন। আর এই আজর হচ্ছে এমন ব্যক্তি, কিয়ামতের মাঠে যাদেরকে সব থেকে বেশি কঠিন শাস্তি দেওয়া হবে তার মধ্যে একটা হলো এই আজর। কেন? কারণ রাসূলুল্লাহ বলেছেন, নিশ্চয়ই যারা ছবি অঙ্কন করে, মূর্তি বানায়, সে পূজা করুক বা না করুক, যারা বানাবে তাদেরকে কিয়ামতের মাঠে সবচেয়ে বেশি শাস্তি দেওয়া হবে। এবং তাদেরকে এটা বলা হবে যে প্রাণগুলো সে নিজের হাতে বানিয়েছিল, তাকে বলা হবে এর মধ্যে আত্মা দাও। যদি সে আত্মা দিতে না পারে তাহলে তাকে কঠিন শাস্তি দেওয়া হবে। আর এমনও বর্ণনায় আসছে, সে যদি কোনো সাপ, বিচ্ছু, ভাগ, কোনো প্রাণী এঁকে থাকে, তাহলে আল্লাহ সেই প্রাণীর মধ্যে আত্মা দেবে এবং ওই প্রাণীই একে আঘাত করবে যে এটাকে বানিয়েছিল। তো আজার মূর্তি বানাতো, তার মানে এই যে আপনি একটা জিনিস লক্ষ্য করবেন, যারা মূর্তি বানায় যেমন দুর্গা, সরস্বতী, কালী, এদের কিন্তু একটা আর্টিস্ট থাকে যারা এটাকে বানায়। ওরা হুবহু ওই আকল বা ওই সাকালটা ধরে রেখেছে, প্রত্যেক বছর আসলে ওরা হুবহু ওই চেহারা বানাতে সক্ষম। তো এদেরকে দেখে আমরা প্রশংসা করি যে কত সূক্ষ্ম কারিগর। যেমন আমাদের সমাজে বা পৃথিবীর রাজনীতিকবিদদেরকে কেন্দ্র করে বড় বড় নেতাদের ভাস্কর্য বানানো হয়, হুবহু মূর্তি বানানো হয়, এটাকে অনেকে প্রশংসা করে এবং এদেরকে প্রাইজ পর্যন্ত দেওয়া হয়। কিন্তু এটা অন্তত তাদেরকে শিক্ষা দেওয়া উচিত ছিল বা বোঝানো উচিত ছিল যে যেই লোকটাকে আপনি নোবেল দিচ্ছেন বা প্রাইজ দিচ্ছেন, এ হবে কিয়ামতের মাঠে সবচেয়ে বেশি কঠিন শাস্তি পাওয়া একজন ব্যক্তি। নাই কেউ হিতাকাঙ্ক্ষী তাদেরকে যে বুঝাবে। আপনি বিষয়টাকে এইভাবে নেন, খুব সহজ বিষয় না, কিন্তু একটা বড় সংখ্যা এই মূর্তি বা ছবি অঙ্কনের মধ্যে নিয়োজিত। আপনি শুধু বড় বড় মূর্তি তাকাবেন না, আমি লক্ষ্য করে দেখেছি বাংলাদেশের যত রিক্সা আছে তার মধ্যে 90% রিক্সার পেছনে বিভিন্ন নায়ক নায়িকাদের ছবি অঙ্কন করা থাকে। এই যে হুবহু অঙ্কন করা গাড়ির পেছনে, বাসের পেছনে, এটা কিন্তু কোনো নিয়ম না, কিন্তু আর্টিস্টরা নিজেদের পক্ষ থেকে এরকম ছবি এঁকে থাকে। কি রেজাল্ট হবে কিয়ামতের মাঠে, এদের কঠিন শাস্তি হবে। তা আজর হচ্ছে, তিনি মূর্তি বানাতেন এবং মূর্তির পূজার দিকে উদ্বুদ্ধ করতেন। ইব্রাহিম আলাইহিস সালামকে যে মূর্তিকে অস্বীকার করার কারণে নিজের পিতা সন্তানকে আগুনে ফেলে দিতে পারে, কতটা কঠোর হলে মানুষ এমনটা করতে পারে। তো এক পর্যায়ে ইব্রাহিম আলাইহিস সালামের দাওয়াতে তার অঞ্চলের মধ্যে মাত্র 2 জন ব্যক্তি ঈমান এনেছিল। একজন ছিলেন তার স্ত্রী সারা, তার সম্পর্কে বলা হয়েছে তিনিও চাচাতো বোন ছিলেন। আর লূত আলাইহিস সালামের কথা আসছে, যিনি ভাতিজা ছিলেন। এই 2 জন পার্সন শুধু ইব্রাহিম আলাইহিস সালামের দাওয়াত কবুল করেছিলেন এবং তারা যখন আর টিকতে পারলো না, তখন আল্লাহর পক্ষ থেকে তাদেরকে হিজরতের আদেশ করা হয়। তাদের হিজরত হয়েছিল সিরিয়ার দিকে। আর লূত আলাইহিস সালাম তাদের সাথে একসাথেই হিজরত করেছিলেন। তিনি কোনো কিছুকে তোয়াক্কা করেননি, তিনি ইব্রাহিম আলাইহিস সালামের দাওয়াত গ্রহণ করেছিলেন এবং তাদের সাথে হিজরত করেছিলেন। যে আয়াতটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আনকাবুত 29 নম্বর সূরার 26 নম্বর আয়াতে পেয়ে যাবেন। তাতে আল্লাহ বলেছেন, ফাআমানা লাহু লূত। লূত ইব্রাহিমের প্রতি ঈমান আনলেন এবং ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ওয়াকালা ইন্নী মুহাজিরুন ইলা রাব্বি, আমি আমার রবের দিকে এখন হিজরত করতে যাচ্ছি। ইব্রাহিম আলাইহিস সালামের এই দাওয়াত শুনে লূত আলাইহিস সালামও তার সাথে হিজরত করেন। ইন্নাহু হুয়াল আজিজুল হাকিম, নিশ্চয় আমার রব অত্যন্ত প্রেমময়, বা আজিজ মানে অত্যন্ত আপন লোক হয়, ভালোবাসার পাত্র হয়, এবং হাকিম প্রজ্ঞাময় হয়। আর আজিজ মানে পরাক্রমশালীও হয়। তো ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন যে আমি আমার রবের দিকে হিজরত করলাম। লূত আলাইহিস সালামও তার সাথেই হিজরত করেছেন, যেটা এই আয়াতে প্রমাণ পাওয়া যায়। তাদের হিজরত হয়েছিল যেমনটা বলেছি সিরিয়ার দিকে। পথিমধ্যে তারা জর্ডান উপকূল হয়ে সিরিয়ার দিকে হিজরত করেছেন। সেখানে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই লূত আলাইহিস সালামকে নবী এবং রাসূল হিসেবে গ্রহণ করেন। তখন তাকে সেই সিরিয়া থেকে, ইব্রাহিম আলাইহিস সালাম থেকে তাকে মাদায়েন জায়গাটার নাম ছিল, সেখানে ওই জাতির কাছে পাঠানো হয় যেই জাতির নাম হচ্ছে সুদুম বা সাদুম। একটা জাতি বসবাস করত যারা জর্ডানের নদীর কুল ঘেঁষা একটা বস্তি ছিল। সেখানে কয়েকটা বস্তি বা নগরী বসবাস করত, যেটা
জর্ডান এবং সিরিয়া মানে জর্ডান এবং ফিলিস্তিনের মাঝামাঝিতে আছে। বাইতুল মুকাদ্দাসের মাঝামাঝিতে একটা নদী আছে, সেই কুল ঘেঁষা এই জাতিটা বসবাস করত। সেখানে আরও কিছু জাতি বসবাস করত। কোরআনে তাদেরকে মুতাফিকাত মুতাফিকাত বলা হয়েছে, তার মানে উল্টিয়ে দেওয়া বসতি। কোরআনে এই শব্দটা আসছে উল্টিয়ে দেওয়া জাতি, মানে উল্টিয়ে দেওয়া একটা ভূখণ্ড। তাদের ইতিহাস কি তোমাদের কাছে পৌঁছেছে? তার মানে আল্লাহ বোঝাতে চেয়েছেন পৃথিবীতে এমন একটা জমির টুকরা আছে যেই জায়গাটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একেবারে উপর তুলে উল্টিয়ে দিয়েছিলেন। আমি এখানে এমন একটা নুক্তা পেশ করব আপনার কাছে, আসলে গভীরভাবে কোরআন পড়লে বোঝা যায় মানুষের রাগ হলে মানুষ যে কি করতে পারে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাগ হয়েছে বিধায় আল্লাহ কি করেছেন এখানে একটা ইঙ্গিত আছে, যেটা এখানে বলে দিই, পরে আয়াতটা আসবে। আমি এটাকে এক্সাম্পল খুঁজেছি যে কিভাবে আপনাদেরকে আমরা বুঝাই। আমরা ছোটবেলায় একরকম করতাম, আর এখন শিক্ষাঙ্গনে যেহেতু আছেন, আপনি একটা খাতার মধ্যে কিছু একটা লিখেছেন, তো ভুল হওয়াতে বা আপনার মন মতো না হওয়াতে সেটাকে আপনি কেটে দিলেন। কিন্তু অনেক সময় রাগ এমন হয় সেটা আপনি কেটে দিয়ে ক্ষান্ত হন না, সেই কাগজটাকে ছিঁড়ে আপনি মুচড়ে ফেলে দেন, তাই না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করেছেন, লূত আলাইহিস সালামের জাতিকে শুধু শাস্তিই দেয় নাই, তাদেরকে শুধু কবর দেয় নাই, আল্লাহ জমিনটাকে পর্যন্ত কবর দিয়ে দিয়েছে, যেটা আমি কোরআন থেকে দেখাবো আপনাকে। মানে এক হলো ব্যক্তিকে কবর দেওয়া মানে কি? ব্যক্তির উপরে মাটি চাপিয়ে দেওয়া। আর যদি কবরকে কবর দেওয়া হয়, এটা কতটা রাগ হলে মানুষ এমনটা করতে পারে যে আল্লাহ জমিনটাকে, ওদেরকে তো জমিনের তলে দাফন করে দিয়েছে, আর আল্লাহ পাথর নিক্ষেপ করে সেই জমিনটাকে পর্যন্ত দাফন করে দিয়েছিলেন। এত মানে কঠিনভাবে আল্লাহ রেগে গিয়েছিলেন এই জাতির উপরে। তাহলে এদের পাপের মাত্রাটা কত হতে পারে সেটা আপনি বর্ণনাতে বুঝতে পারবেন। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের উপাধি হিসাবে, তাদের পরিচয় হিসাবে কি শব্দ ব্যবহার করেছেন? মুতাফিকাত। কোরআনের 2টা জায়গায় আপনি এই শব্দটা পাবেন। তার একটা হচ্ছে সূরা নাজম 53 নম্বর সূরার 53 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ওয়াল মুতাফিকাতা আহওয়া, তোমার কাছে কি সেই বৃত্তান্ত পৌঁছেছে যে আমি যে জমিনটাকে উল্টো করে নিক্ষেপ করেছিলাম, মানে জমিটাকে উল্টিয়ে দিয়ে আল্লাহ উপর থেকে ছুঁড়ে ফেলে দিয়েছিলেন। জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে এটা ঘটানো হয়েছে, সেটা সূরা নাজমের মধ্যে আছে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল হাক্কার মধ্যে এই কথাটা উল্লেখ করেছেন। আল্লাহ বলেছেন, ওয়াজা ফিরআউনু ওয়া মান ক্বাবলাহু ওয়াল মুতাফিকাতু বিল খাতিয়া, এই জমিনের মধ্যে ফেরাউন এসেছে, তার পূর্বের জাতি এসেছে, এবং উল্টে দেওয়া জাতিটাও এসেছিল বিল খাতিয়া, পাপী রূপ নিয়ে, মানে পাপাচারী হয়ে। আল্লাহ এদের পরিচয়টাই পেশ করেছে আর হচ্ছে পাপী জাতি। যেমন আমাদের সমাজে কিছু লোক আসলে আমরা তাদেরকে বলি একটা জঘন্য লোক, বলি কিনা, একটা চরম নেশাখোর, চরম বাটপার, এমন বলি। তার মানে এটা হচ্ছে তার পরিচয়, কিছু প্রকাশ পাক বা না পাক। আল্লাহ বলেছেন ফেরাউন, তার আগের জাতি, আর এই কওমে লূত, এরা হলো পাপী, এরা পাপীর রূপ নিয়ে পৃথিবীতে আসছে, মানে জন্ম লগ্ন থেকে এরা পাপী। এদের পরিচয় আল্লাহ এইভাবে তুলে ধরেছেন। এবং আল্লাহ বলেছেন, ফাআসাউ রাসূলা রাব্বিহিম, তারা রাসূলের দাওয়াতকে বিরুদ্ধাচরণ করেছিল। ফাআখাযাহুম আখাযাতান রাবিয়াতান, আমি তাদেরকে ধরলাম তো ধরার মতোই ধরেছি, শক্ত করে ধরেছি। আল্লাহ বলেছেন, যেটা আপনি সূরা আল হাক্কাতে পেয়ে যাবেন, যেটা 69 নম্বর সূরা। তো এই জাতি সাথে কি ঘটেছিল সেটা আমাকে বলা হয়েছে যে তার পরিণতিটা কি ছিল। তো এটা হচ্ছে জাস্ট পরিচয় যে লূত আলাইহিস সালাম একজন রাসূল ছিলেন, তাকে মাদায়েন বা সেই জায়গাটার নাম হচ্ছে ওই যে সাদুম জাতি যেখানে বসবাস করত, এটা হচ্ছে তাদের পরিচয়। এখন আসুন তাদেরকে দেখাই যে কি তারা করেছিল এবং তাদের সাথে কি ঘটানো হয়েছিল। লূত আলাইহিস সালামের কওম এবং তাদের পাপের নমুনাটা হচ্ছে এই, যতগুলো জাতি পৃথিবীতে এসেছিল তাদের প্রত্যেকের একটা কমন পাপ, সেটা হচ্ছে তারা রাসূলের দাওয়াতকে ইগনোর করত। শুধু ইগনোরই করতো না, তারা রাসূলদেরকে মিথ্যা প্রতিপন্ন করত এবং তারা তাদের শত্রুতা করত। এটা হচ্ছে একটা মূল, আল্লাহর রাগের মূল কারণ হচ্ছে এটা। আমরাও কিন্তু ঠিক ওই পথই অবলম্বন করতেছি, যদিও আমাদের যুবকরা বা আমাদের মুসলিম ভাই বোনরা এটা বোঝেন না। আমরা মনে করেন কি যে আমরা তো কাফের জাতির মতো না, আমরা তো রাসূলের প্রতি ঈমান এনেছি। পার্থক্যটা এখানে, ওদের সাথে আর আমাদের, ওরা ঈমান আনেনি, বিশ্বাসী করেনি, এই জন্য বিরুদ্ধাচরণ করত। আর আল্লাহ এটাকে পেশ করেছেন, আর আমরা দাবি করতেছি আমরা তো ঈমান এনেছি, কিন্তু আমরাও বিরুদ্ধাচরণ করতেছি। এই দুই ব্যক্তির মধ্যে পার্থক্য হলো, ও ঈমান না এনে বিরুদ্ধাচরণ করত, আর আমরা ঈমান এনে বিরুদ্ধাচরণ করি। যেমন আমরা যখন অন্যের সাথে বেয়াদবি করি
তখন অনেকে বুঝতে পারে যেটা বেয়াদব, মানে বেয়াদবি। কিন্তু যখন ওই আচরণটাই আমরা নিজের ভাই ঘরের ভিতরে বাপ মার সাথে করি, তখন এটা যে এটা বেয়াদবি হচ্ছে, এটা আমরা অনেকে বুঝতে চাই না। যেমন বাপ মারা সন্তান হিসেবে অনেক কিছু ছেড়ে দেয়, যার ফলে সন্তান বুঝতেই পারে না যে এটা যে বাপ মার সাথে বেয়াদবি। বাপ মা একটা আদেশ করেছেন, কিন্তু ভদ্রভাবে করেছেন, কিন্তু ও কোনো না কোনোভাবে বসে আছে তো আছেই, ওইটা আনবে না তো আনবে নাই। কিন্তু এটা যদি অন্যের সাথে ঘটে, তখন আমরা কি বলবো? এটা চরম বেয়াদব, বলে কি না? তাহলে আমাদের সাথে এটাই। কাফেরদেরকে আমরা বেয়াদব ঠিকই মনে করি, এরা রাসূলের বিরুদ্ধাচরণ করতে মনে করি, কিন্তু আমরাও যে বেয়াদব, আমরাও যে আমাদের রাসূলের দাওয়াতকে ইগনোর করেছি, ছুঁড়ে ফেলে দিয়েছি, সেটা আমাদের চরিত্র দিয়ে আমরা মানে প্রমাণ করতে চাই না, মানে আমরা এটা বিশ্বাস করতে চাই না। যখন আপনাকে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেওয়া হবে, তখন আপনি মনে করবেন যে এটা হুজুরের অপব্যাখ্যা মনে হচ্ছে। বরং আমরা যে রাসূলের কিভাবে বিরুদ্ধাচরণ করি, তার আপনার মাথা থেকে পা পর্যন্ত মাপলে বোঝা যাবে। কারণ রাসূলের পোশাকের মতো আমাদের পোশাক না, রাসূলের চেহারার মতো আমাদের চেহারা না। মানে রাসূলের একবারে ঘুম থেকে নিয়ে দিন হওয়া পর্যন্ত সারাদিন তিনি যা করতেন আর আমরা যেগুলো করি, আপনি মিলিয়ে দেখেন, যদি 100টা লিস্ট এখানে টাঙিয়ে দেওয়া হয়, আপনার 10টা মিল পাবেন না, 10টা আমাদের সাথে মিল পাবেন না। 90টা কি আপনি আর আমি ছুঁড়ে ফেলে দিয়েছি, তারপরেও মনে হচ্ছে না যে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বেয়াদবি করতেছি, মনে হচ্ছে না। তো কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, প্রত্যেকটা জাতির একটা কমন পাপ হচ্ছে রাসূলদের সাথে বিরুদ্ধাচরণ করা। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, শুআয়ব আলাইহিস সালাম তার জাতিকে ইন্ডিকেট করে এই কথাটা বলেছিলেন, উপদেশ দিয়ে, যে ওয়া কওমি লা ইয়াজরিমান্নাকুম শিকাকি আইয়ুসিবাকুম, আমার সাথে শত্রুতা করে তোমরা শাস্তির মুখাপেক্ষী হয়ে যেও না। কেমন? মিসলু মা আসাবা কওমা নূহিন, যেমন শাস্তির হকদার হয়ে গিয়েছিল নূহ আলাইহিস সালামের কওম, আও কওমা হুদিন, হুদ আলাইহিস সালামের কওম, আও কওমা সালেহ, সালেহ আলাইহিস সালামের কওম, ওয়ামা কওমু লূতিন মিনকুম বিবাইদ, আর লূত আলাইহিস সালামের কওমের সাথে যা ঘটেছে এটা তো তোমাদের কাছ থেকে বেশি দূরে না। তার মানে মাদাইনের মধ্যে শুআয়ব আলাইহিস সালাম ছিলেন, তার অদূরেই হচ্ছে এই সাদুম জাতির বসবাস। এটা হচ্ছে সামুদ আর এটা হচ্ছে সাদুম, খুব নিকটে। তার মানে জর্ডান বা সিরিয়ার খুব কাছাকাছি হচ্ছে এই লোহিত সাগর, মানে ডেড সি। লূত আলাইহিস সালামের কওম খুব কাছে। তো শুআয়ব আলাইহিস সালাম বলতেছেন, আমার সাথে বিরুদ্ধাচরণ করে তোমরা ওইভাবে শাস্তিপ্রাপ্ত হয়েও না, যেমন নূহ আলাইহিস সালামের, হুদ আলাইহিস সালামের, সালেহ আলাইহিস সালামের এবং লূত আলাইহিস সালামের কওমের সাথে যা ঘটেছিল, তোমরা সেই শাস্তির মুখাপেক্ষী হয়েও না। এটা তিনি এভাবে উপদেশ দিয়েছিলেন। তার মানে প্রত্যেকটা জাতি তারা শাস্তির মুখাপেক্ষী হয়েছে শুধু রাসূলদের সাথে শত্রুতা এবং বিদ্বেষ পূর্ণতা আচরণ করার কারণে। তো এই আয়াতের একটা আয়াতের মধ্যে, এটা সূরা হুদ 11 নম্বর সূরার আপনি 89 নম্বর আয়াতে রয়েছে, এইখানে 5টা জাতির কথা আল্লাহ উল্লেখ করে দিয়েছেন যে এই যাবৎ যাদেরকে হালাক করা হয়েছে, তো তাদের একটা জাতি হলো লূত আলাইহিস সালামের কওম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সম্পর্কে বলতেছেন। আপনি কোরআন হাদিস পড়লে দেখতে পাবেন, যেমনটা বলেছি, প্রত্যেকটা জাতির কমন একটা পাপ কি? রাসূলের বিরুদ্ধাচরণ করা, তাই না? তারপরে বেশ কিছু জাতির মধ্যে পাবেন তাদের মেজর পাপের মধ্যে একটা পাপ হচ্ছে পুতুল পূজা করা, তারা মূর্তির পূজারী ছিল। তারপরে আপনি পাবেন নেশা করতো, তারা জেনায় লিপ্ত ছিল, তারা সুদ খেত, তারা লুটতারাজ করতো। এটা প্রত্যেক জাতিতে ছিল, এই লূত আলাইহিস সালামের কওমের মধ্যে ছিল। কিন্তু প্রত্যেকটা জাতিকে হালাক করার পেছনে একটা কমন পাপ থাকেই, যেটার উপরে আল্লাহর রাগ হয়। এক, রাসূলের বিরুদ্ধাচরণ করা, তারা রাসূলকে হত্যা করতে চেয়েছিল, এটা প্রত্যেক জাতিতে করেছিল। এবং প্রত্যেকটা জাতির বিশেষ একটা খাস পাপ থাকে, যেটার উপরে ভিত্তি করে তাদেরকে হালাক করা হতো। যেমন সালেহ আলাইহিস সালামের জাতিকে, একটা শুআয়ব আলাইহিস সালামের জাতিকে হত্যা করা হয়েছে একটা, মানে ওই যে মাপে কম দেওয়াকে কেন্দ্র করে। সালেহ আলাইহিস সালামের জাতিকে হত্যা করা হয়েছে বা ধ্বংস করা হয়েছে একটা উটকে কেন্দ্র করে। ফেরাউনকে ধ্বংস করা হয়েছে মুসা আলাইহিস সালামের সাথে বিরুদ্ধাচরণ, জুলুম, মানে অতি মাত্রায় জুলুম করার কারণে, যেহেতু বনী ইসরাঈলের উপর জুলুম করতো। নূহ আলাইহিস সালামের জাতিকে ধ্বংস করা হয়েছে, এক তো রাসূলের বিরুদ্ধাচরণ করতো, আবার নবীদের সাথে ঠাট্টা করতো। এটার এই প্রত্যেকটা একটা মেজর পাপ ছিল। কি পার্থক্য তাদের সাথে আর লূত আলাইহিস সালামের জাতির পাপের সাথে? এই জায়গাতে আমি একটু আগে যে কথাটা বলে ফেলেছি, এটা এখানে আপনাকে আমি দেখাবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ালাম্মা জাআত রুসুলুনা ইব্রাহিম বিল বুশরা, যখন ইব্রাহিম আলাইহিস সালামের কাছে ফেরেশতারা আসলো, তখন তাকে সন্তানের সংবাদ দিল এবং তারা কেনই পৃথিবীতে আসছে
সেই সংবাদটা যখন নিয়ে আসছেন যে আমরা লূত আলাইহিসসালামের কাউমকে এখন ধ্বংস করতে আসছি, কেন? তখন আয়াতের মধ্যে 5টা জায়গার মধ্যে তাদের 5টা শব্দ এসেছে যে লূত আলাইহিসসালামের কাউমকে আল্লাহ কি কি শব্দে উল্লেখ করেছেন। তাদের একটা হলো ইন্না আহলাহা কানু যালিমিন, এই সম্প্রদায়টা হচ্ছে একটা জালেম সম্প্রদায়। প্রথম আল্লাহ তাদেরকে জালেম বলেছেন, যেটা আপনি সূরা আনকাবুতের 31 নম্বর আয়াতে পেয়ে যাবেন। অপর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন বাল আনতুম কাউমুন তাজহালুন, বরং তোমরা হইলা এক নিতান্ত মূর্খ লোক, নিতান্ত মূর্খ, মানে এতটা অজ্ঞ যে এর হিতাহিত জ্ঞান পর্যন্ত নাই। মানে মানুষ কখন তাকে তাজহালুন বলা হয়, যে সেই যেই কাজটা করতেছে সে এর পরিণতি জানে না বা পরিণতি সম্পর্কে সে বেখবর, এদেরকে বলা হয় তাজহালুন। সেটা এমন জাহেল ব্যক্তি, যেমন এমন বাচ্চা হাই ভোল্টেজের মধ্যে হাত দিয়ে দিয়েছে, এর ক্ষতিটা কি ও তো একটু পরে টের পাবে, হাত দেওয়ার পরে না টের পাবে ও, তখন ওকে বলা হয় যে এমন মূর্খ, এই কাজ কেউ করে। যেমন আমরা আমাদের সন্তানদের সম্পর্কে, যেমন যেই সন্তানগুলো একটু ভূত শক্তিওয়ালা, আপনি একে কোনো একটা দায়িত্ব দিয়েছেন কাজ করার, ও বাজারে গেল বা কোনো একটা কিনতে দিলেন বা কোনো একটা দায়িত্ব দিলেন, ও এমন একটা কাজ করে বসে আছে যেটা বাপমাই বুঝতে পারে যে ওর ভুলটা কী ছিল। যেমন অসম্মানজনিত যদি কোনো কাজ ঘটায়, যেমন এমন একটা মেয়ের সাথে ও ফেসে গেছে যে এদের তো সব কিছু গেল এবং না মান সম্মান সব যাবে, এমন একটা অঘটন ঘটিয়ে ফেলেছে। কিছু আছে পজিটিভ, কিছু নেগেটিভ, দুইটাই নেগেটিভ। ধরেন একটা সন্তান প্রেম করে বিয়ে করে ফেলতে পারে, করে ফেললো, কিন্তু মানানসই একটা। আরেকটা হলো এমন মেয়েকে বিয়ে করেছে, হতে পারে হিন্দু, হতে পারে তার চাইতে আরও 20 বছরের বড়, 2-3টা বাচ্চা সহ, যেটা বাপ মা কোনোদিন মেনে নেবে না। মেনে নেবে? বলবে যে ওর মতন মূর্খ আছে নাকি কেউ। তো মানুষ যখন এমন গর্হিত কাজ করে ফেলে যেটা মেনে নেওয়া যায় না বা রেজাল্ট ও পরিণতি জানে না, তখন বলা হয় তাজহালুন, এটা হচ্ছে চরম মূর্খ। তা লূত আলাইহিস সালামের কাউম যে কাজটা করেছিল, এটা তো শাস্তি দেখলে বুঝতে পারবেন যে তাদের মূর্খামিটা কি ছিল। তৃতীয়ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন এরা ছিল বাল আনতুম কওমুন আদুন, বরং এরা হলো সীমালঙ্ঘনকারী জাতি ছিল, সীমালঙ্ঘনকারী জাতি। এই আয়াতটা পাবেন আপনি সূরা শুআরা 26 নম্বরের 166 নম্বর আয়াত। তার আগেরটা ছিল সূরা নাহাল 27 নম্বর সূরার 55 নম্বর আয়াতে। এদের সম্পর্কে বলা হয়েছিল এরা হলো নোংরা জাতি, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো সবচেয়ে উচ্চ মর্যাদার শব্দগুলো ব্যবহার করেন। আল্লাহ যদি আমাদের মতো যা খুশি তা বলে ফেলতে পারতেন, তাহলে এদেরকে যে কি ভাষায় আল্লাহ বলতেন সেটা আপনি নিজে শুধু অনুমান করে নেন। আল্লাহ এদেরকে ভদ্র পাপী শব্দগুলো ব্যবহার করেছেন, যেমন একটা হচ্ছে নোংরা। নোংরা তো এমন ব্যক্তিকে বলা হয় যেটা কোনো রুচিশীল মানুষ তাদেরকে কোনোদিন গ্রহণ করবে না, নোংরা জাতি। কি বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা? অলুতান আতাইনাহু হুকমা ওয়া ইলমা, আমি লূত আলাইহিস সালামকে হিকমা এবং ইলম দিয়েছিলাম। ওয়ানাজ্জাইনাহু মিনাল কারিয়াতিল্লাতী কানু, এমন একটা জাতি থেকে তাকে আমরা মুক্তি দিয়েছিলাম। কানাত তা'মালুল খাবাইস, তারা খাবিস কাজ করত, নোংরা কাজ করত। আর আল্লাহ বলেছেন ইন্নাহুম কানু কাওমা সাউইন ফাসিকিন, এক তো এরা বিরুদ্ধাচরণকারী ছিল এবং সবচেয়ে নিকৃষ্ট খারাপ কাজটি তারা করত, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আলে ইমরান 21 নম্বর আম্বিয়া, সূরা আম্বিয়ার 21 নম্বর সূরার 74 নম্বর আয়াতে আপনি পেয়ে যাবেন। তো এগুলো হচ্ছে ওদের পাপের গুণবাচক নাম। এদের আরেকটা উপাধি সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ক্বালা ফামা খাতবুকুম আইয়ুহাল মুরসালুন, ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করা হয়েছিল যে তোমরা পৃথিবীতে কেন আসছো, ইব্রাহিম আলাইহিস সালাম জিজ্ঞেস করেছিল। তখন তার জবাবে তারা বলেছিল কালু ইন্না উরসিলনা ইলা কাউমিন, এক জায়গায় আছে মুফসিদিন, এক জায়গায় আছে মুজরিমিন। আমরা এসেছি ফাসাদকারী সম্প্রদায়কে ধ্বংস করার জন্য, আমরা এসেছি এই পৃথিবীতে একটা অপরাধী সম্প্রদায় আছে তাদেরকে হালাক করার জন্য। যে আয়াতটি আপনি সূরা হিজর 15 নম্বর সূরার 58 এবং আল জারিয়াত 11 নম্বর সূরার 31 নম্বর আয়াতে পেয়ে যাবেন। তো এই 5টা সূরার মধ্যে 5টা শব্দ আছে। এরা হলো মূর্খ, এরা হলো নোংরা জাতি, এরা হচ্ছে একবারে মন্দ কর্মে লিপ্ত, এরা হলো জালেম এবং এরা হচ্ছে আদুন, মানে হচ্ছে সীমালঙ্ঘনকারী জাতি। এগুলো হচ্ছে নূহ আলাইহিস সালামের, লূত আলাইহিস সালামের কওমের সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। তো এদের সব থেকে বড় পাপ যেটা ছিল সেটা হচ্ছে আজকের আলোচনার মূল বিষয়। এক তো বলেছিলাম তারা রাসূলদের বিরুদ্ধাচরণ করত। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা সব জাতির কমন পাপ বলে উল্লেখ করেছেন। যেমন আল্লাহ বলেছেন ওয়াজাআ ফিরআউনু ওয়া মান ক্বাবলাহু ওয়াল মুতাফিকাতু বিল খাতিআ, একটু আগে সে আয়াতটা আসছে
যে ফেরাউন এবং তার পূর্বে এবং এই উল্টে দেওয়া জাতিটা তারা কি করত, পাপের সাথে পৃথিবীতে এসেছিল। ফাআসাউ রাসূলা রাব্বিহিম, তাদের প্রথম পাপ তারা তাদের রাসূলের বিরুদ্ধাচরণ করত। রাসূলরা যে দাওয়াত নিয়ে আসছিল সেই দাওয়াতটাকে তারা গ্রহণ করে নাই। আজকেও আমাদের সমাজে ভালো মানুষদের কথা যেমন অধিকাংশ মানুষরা আপনারা গ্রহণ করতেছেন না, আপনারা শুধু আপনাদের গতিতেই হাঁটেন, যেটা যে পাপ, এটা যে ক্ষতি, এটা যে আপনার জীবনকে ধ্বংস করে দিবে, এই সম্পর্ক কর্ণপাত করেন না। ঠিক একই আচরণ করেছিল, কিন্তু পার্থক্য হলো আমরা ভদ্রতার সাথে করি আর ওরা অভদ্রতার সাথে করেছিল। মানে ইমান না এনে করেছিল, আর আমরা ইমান বলি, হ্যাঁ আমরা জানি, বিশ্বাস করি আমাদের রাসূল আসছিল, কিন্তু রাসূলের কি দাওয়াত নিয়ে আসছিল সেটা আমাদেরকে শেখানো হয় না, আর এটাকে আমরা কর্ণপাতও করি না। তো এটা ছিল এই জাতি ধ্বংস হওয়ার একটা মূল কারণ। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেক জায়গায় বলেন, কাযযাবাত কাবলাহুম কওমু নূহিন ওয়া আসহাবুর রাসসি ওয়া সামুদ ওয়া আদুন ওয়া ফিরআউন ওয়া ইখওয়ানু লূত। আল্লাহ বলেছেন, ওয়া আসহাবুল আইকাতি ওয়া কওমু তুব্বা কুল্লুন কাযযাবার রাসূলা ফাহাক্কা ওয়াইদ। আল্লাহ বলেছেন যতগুলো জাতি এসেছে তারা প্রত্যেকে এক তো রাসূলের বিরুদ্ধাচরণ করত, আবার রাসূলদেরকে মিথ্যা প্রতিপন্ন করত। রাসূল যে আল্লাহর পক্ষ থেকে এসেছে আর এগুলো যে করলে শাস্তি পেতে হবে, তারা এটা বলতো এগুলো মিথ্যা কথা, আমরা এটাকে মানি না, রাসূলদেরকে মিথ্যা প্রতিপন্ন করত। এটা ছিল প্রত্যেকটা জাতির একটা কমন পাপ। আর লূত আলাইহিস সালামের পাপ সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন একটা শব্দ ব্যবহার করেছেন, এটা আজকে এখান থেকে নিয়ে যাবেন এবং মাথায় রাখবেন। সেটা কি জানেন? যে আল্লাহ কতটা ঘৃণার সাথে এই কথাটা বলেছেন। এটা এমন একটা পাপ, যদি আল্লাহ কোরআনে এইভাবে আমাদেরকে তথ্য না দিতেন তাহলে আমরা পৃথিবীর ইতিহাস সম্পর্কে জানতে পারতাম না। কারণ এগুলো আমাদের মতো হুজুরদের অ্যানালাইসিস করে খোঁজার বের করার সম্ভবপর ছিল না। যেমন একটা জিনিস সূরা মারইয়ামে আছে, জাকারিয়া আলাইহিস সালামকে আল্লাহ বলেছিলেন যে আমি তোমাকে একটা সন্তানের সুসংবাদ দিচ্ছি, তার নাম হবে ইয়াহইয়া, লাম নাজআল লাহু মিন ক্বাবলু সামিয়া। এই ইয়াহইয়া নামটা তোমার ছেলের পূর্বে পৃথিবীর আর কারো ছিল না। তার মানে এটা কার কাছে রেকর্ড আছে? আল্লাহর কাছে। মানে আল্লাহ পুরো পৃথিবীর আদম থেকে নিয়ে জাকারিয়া আলাইহিস সালাম পর্যন্ত প্রত্যেকটা ব্যক্তির নাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার চোখের সামনে, আল্লাহর ইলমে, আল্লাহর মেমোরিতে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রিজার্ভে আল্লাহ বলে দিয়েছেন যে এই ইয়াহইয়া নামটা কারো ছিল না। তার মানে এটা আল্লাহ আমাদেরকে জানিয়েছেন। ঠিক এরকমই একটা তথ্য আল্লাহ এই লূত আলাইহিস সালামের কওমের পাপ সম্পর্কে আল্লাহ আমাদেরকে দিচ্ছেন। আল্লাহ বলেছেন, অলুতান ইজ ক্বালা লিকাউমিহি, লূত তার জাতিকে এই কথা বলেছিল, আতাতুনাল ফাহিশা, তোমরা এমন একটা নোংরা কাজ পৃথিবীতে নিয়ে আসছো, মা সাবাকাকুম বিহা মিন আহাদিন মিনাল আলামিন, পৃথিবীতে তোমরা ছাড়া আর একজন ব্যক্তিও ইতিপূর্বে এই কাজটা করে নাই। এটা কেমন একটা রেকর্ড! আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মানে তার পৃথিবীর সৃষ্টি হওয়ার রেকর্ডে আল্লাহ দেখতে পাচ্ছেন লূত আলাইহিস সালামের কওম যেই পাপটা করেছিল, এই পাপটা পৃথিবীর কোনো একজন মানুষও আজ পর্যন্ত করেনি। তা লূত আলাইহিস সালাম বলতেছেন, তোমরা এমন একটা খারাপ কাজে লিপ্ত হইলা যেই কাজটা পৃথিবীর কোনো মানুষ করে নাই। আরও আশ্চর্যের ব্যাপার কি জানেন? এটা ছিল সূরা আল আরাফের আয়াত ৮০ নম্বর আয়াতে এবং আনকাবুতে ২৮, আর আপনি সেটা শুআরা ২৬ নম্বর সূরার ১৬৫ নম্বর আয়াতে পেয়ে যাবেন। তাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যক্তির নাম বলেন নাই, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আতাতুনা যুকরান, তোমরা পুরুষের কাছে আসো, আতাতুনা যুকরান মিনাল আলামিন, এই পৃথিবীতে তোমরাই এমন একটা জাতি যে তোমরা ছাড়া পৃথিবীতে কোনো মানুষ তো দূরের কথা কোনো পশু এই কাজটা করেনি। আল্লাহ তো স্রষ্টা, আল্লাহ সব কিছুকে সৃষ্টি করেছেন। তার মানে এই কাজটা কুকুরও করে না, শুকরও করে না, গরুও করে না, ঘোড়াও করে না, গাধাও করে না। যেগুলোকে আমরা রাস্তাঘাটে আর একটা পশুর উপরে চড়তে দেখি, কুকুরে, গরু দেখবেন কোরবানির গরু নিয়ে যাচ্ছেন, আমার মনে হয় না যে এটা আমাদের মানে সেন্সে হয়তো বা আমার মেমোরিতে নাই যে কুরবানির একটা ষাঁড় গরু নিচ্ছেন, এটা আরেকটা ষাঁড় দেখলে ওর উপরে লাফ দিয়ে উঠে যাবে। এটা শাহওয়াতের সেন্সে হয় না, ওটা ওই যে গুঁতো দেওয়ার কারণে হয়। কিন্তু গাই গরু যদি ওর সামনে দিয়ে নিয়ে যাওয়া হয় তখন ওই আচরণটা করে গরু সাধারণত। কিন্তু কেউ রেকর্ড দেখাইতে পারবেন না যে ষাঁড় গরুর সাথে এই কাজটা করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন মিনাল আলামিন, এই পৃথিবীর মধ্যে মানুষ তো দূরের কথা কোনো পশু পর্যন্ত এই কাজটা করে না, যেই কাজটা এই লূত আলাইহিস সালামের জাতি করেছিল। আল্লাহ এইভাবে আমাদেরকে জানিয়েছেন, যেটা এই আয়াতগুলোতে আপনি পাবেন। এদের আরও মন্দ দিকটা কি জানেন? এই পাপটা তারা কিভাবে করত? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আনকাবুতের ২৯ নম্বর আয়াতে উল্লেখ করেন, আইন্নাকুম লাতাতুনার রিজাল, তোমরা পুরুষের কাছে আসো, পুরুষ হয়ে পুরুষের কাছে আসো, রিজাল, ওয়া তাকতাউনা সাবিল,
আর তোমরা রাস্তার মধ্যে ছিনতাই করো। মানে এই ঘটনাটা এমন, ওরা রাস্তার মধ্যে যাকে পাবে তাকে লুটতারাজও করতো, আবার এই কাজটাও করতো জোর করে। এটা ওদের স্বভাবে পরিণত হয়ে গিয়েছিল। যেমন কয় না, অমুক মেয়েকে ধর্ষণ করছে কয়েকটা পুরুষ, তার মানে এটা হচ্ছে নেচার। আর ওদের ফিতরতের মধ্যে এই পুরুষ দেখলে এমনটা আচরণ ওদের জেগে যেত। এবং ওরা কি করত, আল্লাহ বলেছেন ওয়াতাতুনা ফি নাদিকুমুল মুনকার, আর তারা এটাকে আনুষ্ঠানিকভাবে করত। যেমন বন্ধু বান্ধবরা মিলে পার্টি করে না, যে কোনো ধরেন স্কুলের কি বলে এটাকে, আপনার যে কোনো অনুষ্ঠানে আপনাদের ছুটি হোক, আশা হোক, নতুন হোক, পুরান হোক, যখন এই অনুষ্ঠানগুলো করা হয়, তারপর আমরা আমাদের ব্যক্তিগতভাবে যে কোনো পার্টি করে অনুষ্ঠান করি, বনভোজনে যান, ওরা এই অনুষ্ঠানগুলোতে প্রকাশ্যভাবে পুরুষে এই কাজটা করত। এটা আল্লাহর কাছে এতটা বেশি খারাপ লেগেছে বা এতটা ঘৃণা আল্লাহ করেন যে আল্লাহ এইভাবে এই জন্য ওদেরকে ধরেছেন যে কিছু পাপ আছে তো মানুষ গোপনে করে, আর কিছু পাপ আসে যখন মানুষ প্রকাশ্যে করে, তখন কিন্তু পাপের মাত্রাটা কিন্তু আর একরকম থাকে না। বরং আমাদের ধর্মকে, ইসলাম কি শিখিয়েছে, যদি কোনো ব্যক্তি, রাসূলুল্লাহ বলছেন আমার উম্মতের প্রত্যেকটা ব্যক্তি ক্ষমা পেয়ে যাবে, ইন্না লিকুল্লি উম্মাতিন মুআফা, আমার উম্মতের প্রত্যেকটা ব্যক্তি ক্ষমা পেয়ে যাবে, ইল্লাল মুজাহিরুন, তবে প্রকাশকারীরা ছাড়া। কি প্রকাশকারীরা? রাসূলুল্লাহ বলছে রাতে একটা ব্যক্তির দ্বারা পাপ হয়ে গেছে, কেউ জানতো না, দিনের বেলায় সে তার বন্ধুকে বলে, ফেসবুকে দিয়ে দিচ্ছে, ঠাট্টা করে অমুকরে বলে আজকে এটা করছি, এটা খাইছি, আমার লাইফে এই ছিল, এই যে প্রকাশ করে দেওয়া, এটা একদম ইসলামে এলাও নাই। তার মানে যে পাপটা গোপনে হয়ে গিয়েছিল, এটা যদি গোপনই থাকতো, আপনি আশা করতে পারবেন কিয়ামতের মাঠে আল্লাহ আপনাকে ক্ষমাও করে দিতে পারে। কিন্তু সেটা যদি প্রকাশ করে দেন, তার মানে আপনি সাক্ষী দাঁড় করিয়ে দিলেন, এখন আল্লাহ আপনাকে তওবা ছাড়া ক্ষমা করবে না, বরং আপনাকে শাস্তি ছাড়া আল্লাহ ক্ষমা করবে না, যেটা আপনি পাপটাকে প্রকাশ করে দিয়েছেন। তাহলে যেই ধর্ম আমাদেরকে এটা শেখায় যে পাপ হয়ে গেলে প্রকাশ করা নিষেধ, আর ওই ব্যক্তিরা কিভাবে প্রকাশ্য পাপ করতে পারে, বলেন কিভাবে প্রকাশ্য পাপ করতে পারে? একজন ব্যক্তি ধরেন মদ খেয়েছে কোনো একদিন অনুষ্ঠানে, কেউ জানে না, বাপ মা কেউ জানে না, এর যদি প্রকাশ করে দেয় শাস্তি পাবে। আর যেই ব্যক্তি প্রকাশ্যে মদ খায়, প্রকাশ্যে যারা সিগারেট খায়, প্রকাশ্যে যারা গার্লফ্রেন্ডকে নিয়ে মোটরসাইকেলে নিয়ে ঘুরে বেড়ান, প্রকাশ্যে এগুলা, এটা রেজাল্টটা কি হবে? তার মানে পাপকে প্রকাশ করে করা, আল্লাহ এটাকে এমনভাবে ঘৃণা করেন যে আল্লাহকে শাস্তি দেওয়া ছাড়া এর তওবা এমনি তেমনি গ্রহণ হবে না, শাস্তি দেওয়া ছাড়া। আর যদি দুনিয়াতে সে অন্তর থেকে তওবা করে নিতে পারে, তার ইন্নাল্লাহ গফুরুর রাহিম, অবশ্যই আল্লাহ ক্ষমাশীল এবং দয়াবান। তো তারা কি করত, এই আনুষ্ঠানিকভাবে তারা একে অপরের সাথে এই কুকুরমোটা করত, যেগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এখানে জানিয়েছেন যে প্রকাশ্য আনুষ্ঠানিকতার সাথে এই কাজটা করত। তাদের মাঝে এমনভাবে মানে বিস্তার লাভ করেছিল, এটা আমি আমার ব্যক্তিগত একটা ঘটনা বলবো আপনাদের কাছে। যদিও যে কিছু জিনিস আছে যেগুলো প্রকাশ করা ঠিক না, আবার কিছু জিনিস আছে যে না, এতে আপনার শিক্ষা থাকবে, প্রকাশ করাটাই জরুরি, আপনি জানতে পারবেন। তা এটা বলে নেই, তারপরে আমার স্মরণ থাকলে সেটা বলবো আমি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন এই পাপটা তাদের মাঝে এমনভাবে ছেয়ে গিয়েছিল, মানুষ যখন, যাদের এই সম্পর্কে জ্ঞান নাই, আমি আপনাকে একটা তথ্য দেব, সেটা কি জানেন? এটা এমন একটা কাজ আল্লাহ যে আমাদেরকে নিষেধ করেছেন, তার মানে সম্ভাবনা আছে যারা এই কাজে লিপ্ত, এটা মনে হয় তাদের একটা চাহিদার ব্যাপার হয়ে যায়, যেটা আলহামদুলিল্লাহ আমরা এ থেকে মুক্ত। আমরা হয়তো ওইভাবে বুঝবো না, কারণ বিষে যাকে কামড় দিয়েছে সে বুঝবে বিষের যন্ত্রণা কি, তাই না? বা যারা ওই যে মানে মজা পায় কোনো একটা কিছু করে, সে জানে এটার মজাটা কি। আমরা যে এগুলোর সাথে জড়াই নেই, তখন আমরা বুঝতে পারবো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন এটা ওকে রক্তের সাথে মিশে গিয়েছিল, মানে রন্ধ্রে রন্ধ্রে। এটা নেশাখোররা বুঝবে। যেমন আমরা অনেক নেশাখোরের সাথে কথা বলে দেখেছি, সিগারেট ছাড়তে বলি, ওর নাকি 1 ঘন্টা সিগারেট না খেলে ওর নাকি শরীর টরীর চুলকায়, বা ওর নাকি অস্থিরতা লাগে, ওর নাকি পেরেশান লাগে। তো এটা তো আমাদেরও হয় না, ওদের কেন হয়? তার মানে নিশ্চয়ই এটার মধ্যে একটা নেশার ব্যাপার রয়েছে। মহিলাদের ব্যাপার যেটা, যেমন গার্লফ্রেন্ডের প্রতি যাদের বেশি অন্তর ঝুঁকে গেছে, না দেখলে ওর ভালো লাগে না, কথা না বললে মানে টিকতে পারে না, ওর পড়ালেখা বন্ধ হয়ে যায়। তো এই যে একটা নেশা, ঠিক এই একই আচরণ ঘটেছিল লূত আলাইহিস সালামের এই জাতির মাঝে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে কথাটা কোরআনে ইঙ্গিত করেছেন যে যখন, আর আল্লাহ পরীক্ষা করেছেন ওইভাবে, লূত আলাইহিস সালামের জাতির কাছে যে ফেরেশতা আল্লাহ পাঠিয়েছেন, আল্লাহ কি রূপে পাঠিয়েছেন? সুন্দর সুশ্রী রমণী করে পাঠান নাই, বরং সবচেয়ে সুন্দর যুবক করে পাঠিয়েছিলেন। এমন যুবক ওরা জীবনে কোনোদিন দেখেও নাই, দেখে ওরা আর নিজেদেরকে কন্ট্রোল করতে পারেনি। ওরা হুড় হুড় করে লূত আলাইহিস সালামের পুরো ঘরকে ঘেরাও করেছে।
যে এখনই ওদের সাথে এই কাজ করতে হবে, নিয়ে যাবে, ওরা এটাকে পার্টি মানাবে। এই জন্য লূত আলাইহিস সালামের ঘরকে ঘেরাও করেছে পুরা কাউম এসে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই কথাটা এখানে উল্লেখ করেছেন। এবং লূত আলাইহিস সালাম তাদেরকে এই বিব্রত অবস্থা দেখে তার ফেরেশতা তার মেহমানদেরকে বাঁচাতে পারবে না বলে এমনটা মনে হয়েছিল। তিনি কতটা অসহায় ফিল করেছিলেন, এই যে এই জাতিকে ঠেকাতে পারতেছেন না, ঘরে ঢুকে যাচ্ছে। লূত আলাইহিস সালামের কথাটা আল্লাহ কোরআনে এইভাবে নকল করেছেন, ফাআতাউ ফাত্তাকুল্লাহ, নূহ আলাইহিস সালাম বলেছেন ফাত্তাকুল্লাহা ওয়ালা তুহজুনি ফি দাইফি, দেখো তোমরা আল্লাহকে ভয় করো আর আমার মেহমানকে কেন্দ্র করে আমাকে তোমরা লাঞ্ছিত করো না, এ কথা বলেছিল। তার উপদেশ তো কেউ মানেই নাই। তখন লূত আলাইহিস সালাম আক্ষেপ করে তিনি বলেছিলেন, আলাইসা মিনকুম রাজুলুর রশিদ, তোমাদের মধ্যে এমন একজন ব্যক্তি কি নাই যে আজকে আমার পক্ষ হয়ে কথা বলতে পারো, এদেরকে ঠেকাতে পারো, একজন ব্যক্তি কি নাই? কতটা অসহায় হলে একজন মানুষ এই কথাটা বলতে পারে। আজকে আমাদের সমাজটা এমন হয়ে যাচ্ছে, আমরা দাড়িওয়ালারা যারা ইসলামের বার্তাবাহক, আমরা এমন হয়ে যাচ্ছে আপনাদের কাছে, আপনারা মহিলা নিয়ে যা খুশি তা করেন হোটেলে, রাস্তাঘাটে, আপনারা সিগারেট খোর যারা আছেন, আপনারা বেনামাজি যারা আছেন, আপনারা নিজেদেরকে ফ্রিডমভাবে যারা জীবনযাপন করতেছেন, আপনাদের কাছে আমরা এখন এমন অসহায় হয়ে যাচ্ছে, মনে হচ্ছে যে আপনাদেরকে ঠেকানোর জন্য আমাদের সাপোর্টের কাউকে পাচ্ছি না। কারণ সব নেতা আপনাদের পক্ষে, ফেভার সব কিছু আপনাদের অনুকূলে বাতাস বইছে। এখানে মনে হচ্ছে ইসলামের দায়ীদের মনে হচ্ছে যে অসহায় হয়ে যেতে হয় কোনো একটা অপকর্মর বাধা দিতে গেলে। ঠিক লূত আলাইহিস সালাম এটাই করেছিলেন। আলাইসা মিনকুম রাজুলুর রশিদ, তোমাদের মধ্যে একজন ব্যক্তি কি নাই, শরীফ লোক, যে এটাকে ঠেকিয়ে দিতে পারে? কিন্তু তাদেরকে ঠেকানো পসিবল ছিল না। তখন লূত আলাইহিস সালামের কিছুই করার ছিল না। তখন ফেরেশতা পরিচয় দিয়েছে, আপনি ভয় পেয়েন না, চিন্তা করেন না, আমরা কিন্তু ফেরেশতা, আমরা মালাইকা, আল্লাহর পক্ষ থেকে আসছি আজকে এদেরকে শাস্তি দেওয়ার জন্য, আপনি চিন্তা করেন না, ওরা আপনার ধার প্রান্ত পর্যন্ত আসতে পারবে না। তারপরে তাদের শাস্তির দিকে যাব, দেখেন কি ঘটনা ঘটা হয়েছিল তাদের সাথে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, একজন ব্যক্তির এ পাপ থেকে তওবা করেনি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে এই পাপটা তাদের মধ্যে কিভাবে ছেয়ে গিয়েছিল। কোরআনটাকে তো আমি পুরাটা দেখেছি যে কোন কোন কথাটা আপনার কাছে পেশ করা যেতে পারে। তার মানে একটা জাতি কতটা বিগড়ে গেলে এমন হতে পারে, আল্লাহ বলতেছেন আমি সেই জাতিটাকে হালাক করতে চাইলাম এবং ইচ্ছা করলাম সেখানে যারা মুসলিম আছে আমি আল্লাহ তাদেরকে উদ্ধার করব। এটা আল্লাহ নিজে বলতেছেন যে আমি মুমিন বান্দাদেরকে উদ্ধার করবো, এটা আমি ইচ্ছা করলাম। কিন্তু রেজাল্টটা কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, যেটা আপনি সূরা আয-যারিয়াতে পেয়ে যাবেন, যে আমি এদেরকে হালাক করতে চাইলাম আর চাইলাম যে মুমিন বান্দা কারা তাদেরকে উদ্ধার করব, কিন্তু সেখানে গিয়ে দেখি, মানে ফেরেশতারা গিয়ে দেখে সেখানে একটা ঘর মাত্র এই অপকর্ম থেকে মুক্ত, আর একজন ব্যক্তিও এই অপকর্ম থেকে মুক্ত ছিল না। কোরআন আল্লাহ বলেছেন, ফামা ওয়াজাদনা ফিহা গায়রা বাইতিম মিনাল মুসলিমিন, আমি শুধু একটা ঘরকে পেলাম যারা এই পাপ কাজ থেকে বেঁচেছিল। আর সেই ঘরটা কার? এই শুধুমাত্র লূত আলাইহিস সালাম। তাও তিনি এবং তার 2 বা 3 মেয়ে, আর কেউ ছিল না সেই ঘরে। আর তার স্ত্রীও সেই পাপ থেকে মুক্ত ছিল। কিন্তু তার স্ত্রীকে কেন শাস্তি দেওয়া হয়েছে সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বহুবার ইঙ্গিত করেছেন প্রত্যেকটা আয়াতের মধ্যে, যে তার স্ত্রীরা ছিল ওই ওদের দলের, মানে যারা এই নোংরা কাজ করত ওদেরকে এর স্ত্রী কি করতো, মানে ঘৃণা করতো না। এটা যেটা পাপ, লূত আলাইহিস সালামের স্ত্রী এটাকে অপরাধ মনে করতো না, মানে তাদের সমাজে মিশে গিয়ে এটাকে তারা সহজভাবে নিয়েছে। যেমন আজকে আমাদের সমাজে যেটাকে প্রতিষ্ঠিত করতে চাওয়া হচ্ছে, আমাদের টিচাররা, শিক্ষক শিক্ষিকারা ছাত্রদের এগুলোকে অপকর্ম মনে করে না, কারণ তারা এই পরিবেশে থাকতে থাকতে এখন তাদের নাকি সয়ে গেছে, এগুলো তাদেরকে এখন এগুলো নেচার মনে হয়। যেমন আমাদের অবস্থা হয়েছে। বহুদিন আগে একটা কথা বলেছিলাম যে আমরা তো ছোট কাল থেকে মহিলাদেরকে উলঙ্গ দেখে অভ্যস্ত। আমাদের সমাজ চারু ব্যবস্থা, আপনি ছাদে উঠবেন, পাশের বাড়ি দেখবেন সব উলঙ্গ, এই করতেছে সেই করতেছে। রাস্তাঘাটে যখন তখন মহিলাদের সব অঙ্গ আমাদের জানা আছে। কিন্তু যেই সব পোলাপানগুলো ভদ্র ফ্যামিলিতে ভদ্র পরিবেশে বড় হয়, যারা নেট সম্পর্কে জানে না, তাদের, আমি শেখ মতিউর মাদানী হাফেজউল্লাহর বাসায় প্রায় যেতাম। ছোট ছোট বাচ্চাগুলো ছিল, আয়েশা ফাতেমা তখন জমজ টুইন বেবি, তখন ওদের বয়স 6 থেকে 7, দুষ্টমি করতো, আসতো। একদিন ওদের টেবিলের মধ্যে একটা ম্যাগাজিন, ইন্ডিয়া থেকে হয়তো আসছে বা কিছু, একটা নায়িকার ছবি, যতটুকু আমার মনে আছে, আজ থেকে 20 বছর হয়ে গেল। তো বলতেছে, আঙ্কেল দেখেন কত নোংরা, কি মনে করেন? আমি শুধু ওর দিকে তাকিয়ে আছি, আর ভাষাটা খালি শুনে। তখন আমার বয়সই বা কত, 20, যেটা আমি 17 বছরে গিয়েছিলাম সৌদি আরবে, 20 হবে। আমি ওর শুধু মুখের দিকে তাকিয়ে এটা ফিল করেছি যে ওদের ফিতরত আমাদের ফিতরতের মধ্যে কতটুকু পার্থক্য।
আমাদের ফিতরতের মধ্যে এটা নেচার মনে হয়, আরে ওটা তো একটা গেঞ্জি পরা ছিল, টি শার্ট, চুলগুলো শুধু খোলা ছিল, এই জন্যই বলতেছে যে আঙ্কেল কত নোংরা। আর আমাদের কাছে একটা টি শার্ট পরা গেঞ্জি, টি শার্ট না কি বলে এটাকে, সেন্ডু গেঞ্জি না, ওই যে সিডিউস বেরিয়ে যায় বলে না ওরা, এগুলো বের হয়ে থাকলে আমাদের কাছে নেচার মনে হয়, আমাদের মনে হয় এটা ফিটিং, মানে ড্রেসটা খুব ফিটিং মনে হয়। কেন? কারণ আমরা এগুলো দেখে দেখে অভ্যস্ত হয়ে গেছি, মানে আমাদের ফিতরতটা এমনভাবে নষ্ট হয়ে গেছে, এগুলো যে নোংরামি, এগুলো যে পাপ, আমাদেরকে এটা অনুভব হয় না, কিন্তু ওদের অনুভব হয়েছে, কারণ ওরা জীবনে কোনদিন এই পরিবেশটা দেখে নাই। তা আমাদের টিচার, শিক্ষক সমাজ, আমাদের নেতা নেত্রীরা, তারা এই পরিবেশ থেকে বড় হয়েছে, তো তাই এই ধরনের কথা যখন কোনো হুজুরের মুখে শোনে, তখন মনে করে যে হুজুর মনে বাড়াবাড়ি করে, হুজুর মনে এই যুগের লোক না, হুজুর মনে মঙ্গল গ্রহ থেকে নেমে আসছে। বুঝেন? এটা হচ্ছে নেচার, এটি নিয়ম। আপনি পাপের জগতে আছেন বিদায় আপনার কাছে এটাকে কি মনে হয় না, পাপ মনে হয় না। আপনি উদাহরণটা নিয়ে নেন, ওই ময়লার, সিটি কর্পোরেশনের ময়লার গাড়ির সাথে যারা থাকে না, তাদের সাথে নিয়ে নেন। আপনি সেখান দিয়ে যেতে পারেন না, নাক দোক বন্ধ হয়ে যায় আপনার, কিন্তু 2-3 জন লোক তখন লটকে আছে না, ড্রাম থেকে ময়লা উঠাচ্ছে নামাচ্ছে, ওদের কি গন্ধ লাগে? লাগে না, কারণ ওদের এটা অভ্যাস হয়ে গেছে, ওদের এটা ফিতরতের সাথে, নিঃশ্বাসের সাথে মিশে গেছে। আমাদের চরিত্র হয়ে গেছে এমন। একটা সময় আমি লক্ষ্য করে দেখেছি, যুবক বয়সে আমিও গান শুনতাম, যখন আমাদের সমাজটাইতে এমন, তখন সেটাকে পাপ মনে হতো না। কিন্তু এখন আমার মতন ব্যক্তি, আমি গান শুনতেছি আর আপনার পাশ দিয়ে যাব, এটাকে আমার সম্ভব? এটা আমার পক্ষে সম্ভব না। কেন? কারণ এই জগৎ থেকে আমি উঠে আসছি, এখন এই জগতের সাথে আমি যেতে পারবো না। এখন আমার কাছে সেই গানের শব্দটা আসলে এখন শরীরের লোম দাঁড়িয়ে যায়, কষ্ট হয়, মনে হচ্ছে কত বড় পাপ, মনে হচ্ছে যে হয়ে যাচ্ছে কত বড় পাপ। কিন্তু এর চাইতে অনেক বড় পাপে আমরা জড়িত, কিন্তু অভ্যাস যার সাথে, ওটাকে আপনার বড় পাপ মনে হয় না। আর আমরা যে পাপগুলোকে ঘৃণা করি, দেখবেন সেই পাপটা আপনার কাছে বড় পাপ মনে হবে। যারা এখানে সিগারেট খান না, কিন্তু মহিলার সাথে সম্পর্ক, জেনা করাটা আপনার জন্য হালকা, কিন্তু সিগারেট খোরকে আপনি পছন্দ করেন না, যে এটা নোংরা লোক, তাই না? যারা সুদ খান না, সুদ খোরকে আপনি অনেক বড় পাপী মনে করেন, কিন্তু যারা বেনামাজি, নামাজ পড়েন না, তারা কি নামাজ না পড়াটাকে পাপ মনে করেন? পাপ মনে করেন না, কারণ এটা আপনার জন্য সহজ। আর যে ভালো কাজটা আপনার আছে, যেটা অন্যের নাই, তখন আপনার কাছে মনে হয় হ্যাঁ এই লোকটা অনেক বড় পাপী, অথচ অত বড় পাপ না সেটা। তো ফিতরত যখন মানুষের চেঞ্জ হয়ে যায়, তখন অনেক কিছু আছে ইসলামের আপনার কাছে বর্বরতা মনে হবে, আপনার কাছে বাড়াবাড়ি মনে হবে, কিন্তু এটাই বাস্তবতা যেটা আমরা হারিয়ে ফেলেছি। আমরা শুধু মুসলিম বাস, কিন্তু আমরা হারিয়ে ফেলেছি সেই ঐতিহ্যটা। অথচ একজন সাহাবী, সে শুধু একটা মহিলাকে উলঙ্গ অবস্থায় দেখেছিল, সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আসেনি তার মৃত্যু পর্যন্ত। ঘটনাটা কি ঘটেছে জানেন? একটা যুবক সাহাবী, সে পাহাড়ে লুকিয়েছিল, যে আমার দ্বারা এটা কি পাপ হয়ে গেল, একটা মহিলাকে আমি দেখে ফেলেছি উলঙ্গ অবস্থায়। সে পাহাড়ে গিয়ে অবস্থান করেছে। আবু বকর, ওমর রাদিয়াল্লাহু তাআলা, দুইজনকে পাঠানো হয়েছে, একে খুঁজে নিয়ে আসো। একটা যুবক সাহাবী ছিল, নামটা আমার মনে পড়তেছে না, তাকে নিয়ে আসা হয়েছে। তখন যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে জোর করে বসানো হয়েছে, সে মাথা তুলতে পারতেছে না কান্নায়, তার এত বড় পাপ হয়ে গেছে, আর আমি রাসূলের সাহাবী। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ধরে তার রানের মধ্যে মাথাটাকে শুয়ে একটু আদর করেছেন, যে কি হয়েছে, এমন কি ব্যাপার। তখন সেখানে একটা চিৎকার দিয়েছিল, ওখানে তার প্রাণ বেরিয়ে যায়। তাহলে তারা এটাকে পাপ মনে করত। কিন্তু আমাদের লাইফে এমন কিছু হয়ে যাচ্ছে যেটা আমরা আপনাদেরকে বুঝাইতে পারি না, যে কতটা নোংরা লাগে যখন দেখি রিকশার মধ্যে একটা ওপেন একটা মহিলার গায়ে হাত দিয়ে আপনি মজা করতে করতে যাচ্ছেন। ধরে নিলাম আপনার স্ত্রী, আমরা নেগেটিভ নিলাম না, কিন্তু এটা যে কত নোংরা আচরণ, এটা আপনি ওই ফিতরত থেকে উঠে আসেন, আপনার কাছে নোংরা মনে হবে। একটা সময় আমাদের আঙ্কেলরা, আমাদের পিতামাতারা আমাদেরকে বুঝাইতো, হাফ প্যান্ট পরাই, গান বাজনা শুনে কিন্তু খারাপ কাজ, তারা রেগে যেত, আমরা বুঝতাম না যে কেন রাগে, কিন্তু এখন মনে হয় যে তারা কেন রাগতো। আমাদের টিচাররা কেন রাগে না আপনাদের উপরে? কারণ তারা এটা অভ্যস্ত হয়ে গেছে। তারা এমন একটা জগৎ নিয়ে আপনাদেরকে পাড়ি দিচ্ছে, যেই জগতের কুল কিনারা নাই, আপনারা শেষ সীমানায় পৌঁছতে পারবেন না যদি তাদের পথ না ছাড়েন। বরং কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সূরা আহজাবে, ইয়া লাইতানি, আমাদের দুর্ভোগ, মা আর রাসূল সাবিলা। কোরআনের আয়াতটা পুরো অংশটা আপনি দেখে নেবেন। তারা বলবে সেই দিন, হায় আমাদের আফসোস যদি আমরা রাসূলের পথ ধরে নিতাম, এদের পথ না ধরতাম। এটা বলবেন একটা সময়। এই শিক্ষা ব্যবস্থা আপনাদেরকে এতটা নিচে নামিয়ে দিচ্ছে, যেটা ইসলামের থেকে, ইসলামের বিধিবিধান থেকে আপনারা অনেক দূরে সরে যাচ্ছেন, কিন্তু এটা আপনাদের অনুভব হচ্ছে না। কিন্তু এই মজা লাগাটা আসলে মজা লাগা নয়, এটার একটা শেষ পরিণতি কিন্তু আছে। আমরা সতর্ক করবো আপনাদের কাছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, লূত আলাইহিস সালাম বলেছিল যে তাদের মধ্যে এমন একটা ঘরও বাকি ছিল না, সবাই তখন পাপী, এই পাপে লিপ্ত ছিল। কেন এই কথাটা আমি জোর দিয়ে বললাম জানেন? আজকে সিগারেট খোরদের সংখ্যা বেরিয়ে চলেছে।
আমাদের সংখ্যা কমে যাচ্ছে। আমরা যে কতটা অসহায় ফিল করি এটা এখান থেকে আপনাকে বোঝাতে চেয়েছি। বেপর্দা মহিলাদের সংখ্যা এত বেশি বেড়ে গেছে, পর্দাসীন মহিলারা এই সমস্ত সমাজে টিকার জন্য তাদের যে কত কষ্ট হয়, কত ব্যাগ পোহাইতে হয়, এটা তারা বুঝতে পারবে। যেই সমাজের আপনি পর্দার গুরুত্ব বোঝেন না, আপনার স্ত্রী যদি পর্দার গুরুত্ব বোঝে, আপনি চাচ্ছেন আপনার ভাই ভাসুর সব মিলে একসাথে ফ্যামিলি নিয়ে থাকবেন, কিন্তু আপনার স্ত্রী যদি পর্দা করতে চায়, সে বুঝবে যে এটার ভয়াবহতাটা কত। এই জন্য আপনাকে গায়রতলা পুরুষ হতে হবে, গায়রতলা পুরুষ। আপনি ইসলাম পুরোপুরি মানেন না, কিন্তু আপনার মধ্যে গায়রত থাকতে হবে যে আমি আমার স্ত্রীকে ইসলাম পালন করতে সাহায্য করব, সহযোগিতা করব। আমি দেখেছি কিছু ভাইকে, ওর দাড়ি নাই মুছ নাই, কিন্তু ওর ওয়াইফটা পর্দা করে সাথে যাচ্ছে। এটা প্রশংসনীয় কিনা? প্রশংসনীয়। কারণ বেহায়া হইয়েন না, বেহায়া আমি এটা ইসলাম একদম পছন্দ করে না। আল্লাহ কিন্তু চরমভাবে রেগে যায় যখন মানুষ বেহায়াতাটাকে বেশি প্রাধান্য দেয়। তো লূত আলাইহিস সালাম আক্ষেপ করে তিনি বলেছিলেন যে আলাইসা মিনকুম রাজুলুর রাশিদ, তোমাদের মধ্যে এমন কোনো সভ্য ব্যক্তি নাই যেগুলোকে ঠেকাই দিতে পারে। তা আমরা চাচ্ছি আমাদের মধ্যে হাজারো সভ্য সন্তান জন্ম হবে যারা এই বেহাইমানিটাকে ঠেকিয়ে দিবে ইনশাআল্লাহ। এই জন্যই তো আমাদের সেমিনার, এই জন্য তো কোরআন হাদিসের এই কথাগুলো আমাদেরকে মানতে হবে। আমরা এটাকে কোনোভাবে প্রশ্রয় দেব না, বাংলার জমিনে অন্তত রক্ত থাকতে না। এটা হইতে হবে আপনাদেরকে, না হলে এটা যে কত বড় মারাত্মক ফিতনা আমি আপনাকে বলবো। আচ্ছা, ওই কথাটা ভুলে যাওয়ার আগে এখন বলিনি আমাদের সাথে যেটা ঘটেছে। আমি সৌদি আরবে না গেলে বুঝতাম না যে বাঙালিদের মধ্যে এই চরিত্রের লোক আছে, এটা আমি জানতাম না। এমনি শুধু শুনতাম যে মাদ্রাসার মধ্যে বলাৎকার হয়, মাদ্রাসার শিক্ষকরা এই ছোট ছোট বাচ্চাদের ছেলেদের সাথে এটা করে, জোর করে করে। এই বাচ্চার তো এই অভ্যাস নেই, আছে। ফাঁস কখন হয়? যখন এই বাচ্চা একটা ঘটনা ঘটে যায়, বাপমার কাছে বলে যে আমার সাথে জোর করে এটা করা হয়েছে, বা মেডিকেল কোনো রকমের স্পট পড়ে যায়, তখন গিয়ে ধরা পড়ে যে হুজুর এটা করেছে। এরকম ঘটনা বহু ঘটে। দুঃখজনক হলেও সত্য, যারা সবসময় যে সাবজেক্টটা পড়ায়, যাদের সাবজেক্টই কোরআন, এই হুজুররা এই কাজে কেন জড়িত? এটা একটা আশ্চর্যের বিষয় না? স্কুল কলেজের কোনো টিচারও যদি এই কাজে জড়িত হতো, এটা মেনে নেওয়ার মতো ছিল। মানে কি, আপনি সান্ত্বনা দিতে পারতেন যে তো এদের শিক্ষা নাই, মূর্খ, এরা তো কোরআন হাদিস কোনোদিন পড়ে নাই, এই জন্য এরা এই পাপে জড়িত হতে পারে। কিন্তু যখন মাদ্রাসার শিক্ষক এটা করতে পারে, তার মানে আপনাকে বুঝতে হবে যে শয়তান এমন একটা সৃষ্টি, শয়তান মানুষের অন্তরের মধ্যে ওয়াসওয়াসা তৈরি করে দেয়, কৌতূহল তৈরি করে দেয়। আপনি দেখবেন যে এই যে হস্তমৈথুন যে বিষয়টা, কোনো মসজিদে খুতবায় শুনেছেন, কোনো ওয়াজ মাহফিলে প্রকাশ্যে শুনেছেন? এই সাবজেক্ট নিয়ে কেন কথা বলা হয় না? কারণ ইসলামের নীতি হলো যে জিনিস যেটা কেউ জানে না তাকে সেটা বলতে হবে না, তাহলে ওর মধ্যে কৌতূহল তৈরি হয়ে যাবে। যে বাচ্চা জানেই না হস্তমৈথুন কি, কীভাবে বীর্য আউট করতে হয়, ওকে যদি আপনি দেখান বা শিখান না, ওর মধ্যে কৌতূহল জেগে যাবে। আচ্ছা, আমি ট্রাই করে দেখি তো কী বিষয়টা। এই জন্য কিন্তু এগুলো খোলামেলা আলোচনা করা হয় না, এটা ইসলামের আদব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদিও কোরআনের মধ্যে প্রায় 10 থেকে 12টা সূরার মধ্যে এই ঘটনাটাকে এনেছেন, কিন্তু খুব সাবলীলভাবে, মানে আপনি এমনি পড়লে বুঝতে পারবেন না ব্যাখ্যা না জানলে যে এটা কত নোংরা পাপ ছিল। আল্লাহ সেই শব্দগুলি উল্লেখ করে নেই। তো মানুষ যাতে সেই কাজটা করতে না পারে এই জন্য বেশি প্রচার প্রসার করা হয় না। কিন্তু হুজুরা তো জানে, হুজুরা তো এই আয়াতগুলো পড়ছে এবং জানে যে এটার মধ্যে একটা চাহিদা জেগে যায়, সম্ভাবনা আছে যে এই কৌতূহলবশত তারা এই পাপের মধ্যে জড়িয়েছে। তা আমরা শুধু জানতাম যে মাদ্রাসায় এই ঘটনা ঘটে, কিন্তু আপনাকে বলে দিই, জেনে নেন, এই রকম চরিত্রের লোক প্রত্যেক সমাজে আছে। আমি ছোটবেলা থেকে দেখে আসছি একটা জিনিস, আমি ব্যক্তিকে চিনি, আমাদের সমাজের একটা, সে এরকম একটা যুবকের সাথে এটা করেছিল। তখন তো আমি ছোট, বুঝতাম না, আমরা ভাবতাম এটা খেলতাম সে মনে হয়। কিন্তু এই চরিত্রের লোক যে প্রত্যেক সমাজে আছে, আর এদের চরিত্র আপনার এমন, যারা এই রোগে রোগী হয়ে গেছে, সে আপনার সাথে অত্যন্ত নরম ভাষায় কথা বলবে। সৌদি আরবের ঘটনা বলতেছি। সৌদি আরবে যাওয়ার পরে আমি প্রথমে একটা জব নিয়েছিলাম, যখন ছিল না, আফগানি একটা হোটেলে। যখন দেখতে শুনতে আরও সুন্দর ছিলাম, চামড়া আরও সুন্দর ছিল, অল্প বয়সের ছিলাম, তখন ওই হোটেলের, কারণ ওই ধরনের ব্যক্তি ছাড়া নেয় না, মানে এটা রেস্টুরেন্টে, তো যেখানে পাক করা হয় সেখানে আমি গিয়ে দাঁড়িয়েছিলাম দেখার জন্য। প্রথম দিন ছিল, পেছন দিক থেকে তখন এক আফগানি আমাকে জড়িয়ে ধরেছিল পেছন দিক থেকে। আপনি জানেন, সেই দিন আমার মাথার উপর মনে আকাশ ভেঙে পড়ছে, কারণ আমরা বাঙালিরা কোনোদিন জানি না মানুষ এই চরিত্রের হয়। তখন আমাকে যে বাঙালি নিয়ে গিয়েছিল, তিনি আমাকে বলছেন তুমি মোষ রেখে দাও। তখন আমি ইসলামের দাওয়াত পাইনি, একবারে অল্প বয়সে ছিলাম। তখন আমাকে বলা হয়েছিল তুমি মোষটা রেখে দাও, কারণ এরা এই দেশে মোষ থাকলে তখন ওরা এটাকে পুরুষ মনে করে, আর মোষ না থাকলে মহিলাদের মতো দেখতে হয়। এই জন্য এই চরিত্রের লোক যারা,
এরা আকৃষ্ট হয়। তখন এটা আমি বুঝতে পেরেছিলাম, তখন থেকে আমি মোষ রেখে দিই। কিন্তু আমার কাছে দুঃখ লেগেছিল কোনটা জানেন? যেই আফগানিস্তানের লোককে আপনি ইসলামিক রাষ্ট্র মনে করেন, যাদের সব পুরুষই দাড়িওয়ালা, যেই পাকিস্তানের লোকদেরকে আমরা কি মনে করি? পাকিস্তানের লোক, তাই না? আমাদের মুসলিম ভাই। কিন্তু আমি দেখেছি আমাদের বাঙালিদের চাইতেও বেশি নিকৃষ্ট চরিত্রের লোক হচ্ছে পাকিস্তানি আফগানিদের মধ্যে আছে। এটা আমি বলতে বাধ্য হলাম, কারণ তাদেরকে আমরা দেখেছি। আর মেজর লোক তারা এই পাপে জড়িত। সৌদি আরবের মতো জায়গায় ধরতে পারলে কল্লা উড়িয়ে দেওয়া হবে, কিন্তু দেখেন এই মৃত্যুর ভয়টা পর্যন্ত ওদের থাকে না যখন এই পাপের কেউ জড়িয়ে যায়। ঘটনার প্রেক্ষিতে আমি আপনাকে বলি, তখনও বললাম যে আমার দাড়ি হয়নি। আমি যে কোম্পানিতে জব, ওই জায়গা থেকে চলে আসছি, ওর পরে দিয়ে আমার একদিনও টিকেতে পারেনি। ওই দিনে আমি রাত্রে থাকিনি, আমার মধ্যে ভয় ঢুকে গেছে। দ্বিতীয় দিন আরেকটা ঘটনা ঘটেছে। এক পাকিস্তানি লেমোজিন ড্রাইভার, সে আমাকে ভাই বলে একটা সাম্মাম এনেছে, আদর করে দিয়েছে। তখন আমাকে ওই যে বাংলাদেশি যে শাহাদাতটা নামটা মনে আছে, সে বলছে খবরদার তুমি কিন্তু পাকিস্তান থেকে বেঁচে থাকো, ওরা কিন্তু এরকম ইয়ং বয়সের পোলাপান দেখলে কিন্তু এই পেছনে। আমি তখনও বিষয়টাকে সিরিয়াসলি নেই, আমার মাথায় আসে না, কেন আমাদের সমাজে এরকমের মানে নোংরা লোক কোনোদিন আমাদের সামনে আসে নাই, আমরা ফেস হইনি এরকম নোংরা লোকের। তো ওখানে গিয়ে সে যেটা ফেস হইলাম, তখন এই যে এই পাকিস্তানি, সে আমার রুম চিনত, একদিন ড্রপ করে দিছে আমাদের কাজ থেকে আসার সময়। সে একদিন কত বড় সাহস তার, মনে করেন সে আমাদের রুমে পর্যন্ত চলে গেছে। তখন আসরের সময় আমরা ডিউটিতে যাব, এক সুদানি ছিল, একটা মাসরি মানে মিশরের লোক ছিল, আর আমি ওখানে শোয়া, তিনজন আমরা শোয়া। ও এসে পায়ের আঙ্গুল চোষা শুরু করে দিয়েছে। কি মনে করেন? পায়ের আঙ্গুল। তখন সুদানি ওকে ধরে, জেগে গেছে, তো বলতেছে তোকে আমি এখন পুলিশে দেবো। ও হাত পাও ধরে মাপছে ওখান থেকে গিয়েছে। তা আমি যেটা বোঝাতে চেয়েছি, মানুষ যে কত নোংরা চরিত্রের হয় এটা আমি সৌদি আরবে না গেলে বুঝতে পারতাম না। আর এই চরিত্রের লোক যারা লেমোজিন ড্রাইভার আছে, কিছু কিছু আছে আমাদের বাংলাদেশের, আমি দু একজনকে এরকম পেয়েছি, যেটা আসলে এটা মুসলিম হিসেবে মানতে কষ্ট হচ্ছে যে একজন দাড়িওয়ালা লোক এমন এমন শিক্ষায় বা সৌদি আরবের মতো জায়গায় তারা এই কাজে জড়িত। তখন মানুষের হিতাহিত জ্ঞান থাকে না যে আমাকে ধরতে পারলে কল্লা উড়িয়ে দিবে না, কি করা হবে। এই জন্য আপনাদেরকে আমি সাবধান করে দিচ্ছি, যুবক বিশেষ করে যারা আপনাদের সন্তানরা আছে, সেটা মেয়ে হোক বা ছেলে হোক, ওদেরকে অতিরিক্ত যদি কোনো আদর কোনো টিচার করে, নোংরাভাবে স্পর্শ করে, আপনাদেরকে বুঝাইতে হবে, শেখাইতে হবে, তাকে যেন একলা কোনো টিচার ডাকলে সে যেন না যায়, এটা আমাদেরকে বুঝাইতে হবে। এবং এদেরকে পেলে, বাংলাদেশের মুসলিমদের তো আসলে রক্ত নাই, মুসলমানদের রক্ত নাই, নাহলে যেই হুজুর এটা করেছিল ওদেরকে তো মানে দুই একটা খালি পিটানো হয়, জায়গাতে ওকে পাথর মেরে হত্যা করে দেওয়ার বিধান আছে ইসলামে, জায়গাতেই। যদি আমাদের রাষ্ট্র এই ব্যবস্থা না করে না, আমাদের মুসলমানদেরকে করা উচিত ছিল, একবারে ঐক্যবদ্ধভাবে এটা হওয়া উচিত ছিল। তাহলে বাংলাদেশের যে ট্রান্সজেন্ডার বলেন আর যাই বলেন না কেন, এই রোগের রুগী কোনোদিন মাথা চারা দিয়ে দাঁড়াইতে পারতো না। অন্তত দাঁড়াতে পারার ক্ষমতা বাংলাদেশে ওদের চিন্তা তো আসতো না, যদি দুই একটাকে যদি হত্যা করে দেওয়া হতো। এটা হওয়া উচিত ছিল, আর এটা করতে হবে আপনাদেরকে। যখন কোনো সমাজের মানুষ কেমন পাওয়া যাবে যে এই রোগের রুগী, ওকে প্রকাশ্যভাবে পিটিয়ে ওকে পুলিশের কাছে দেওয়া যাবে না, ওকে মেরে ফেলতে হবে, এটি হওয়া উচিত। নাহলে এই জাতিকে আপনি বাঁচাতে পারবেন না। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভয় করেছেন এই উম্মতের ব্যাপারে, যে আমার উম্মতের কিছু লোক এই পাপে জড়িয়ে যাবে। আসুন আমি সরাসরি হাদিসের দিকে চলে আসি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেন যে এই পাপে যারা জড়িয়ে যায়, বা লূত আলাইহিস সালামের কওম যে এই পাপে জড়িয়ে গিয়েছিল, এমন একটা আয়াত, এটা আপনি মানে কিভাবে নেবেন আমি তো নিতে পারতেছি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কসম খেয়ে বলতেছেন, যে আল্লাহ বলতেছেন লা আমরুকা, আমি হে নবী আপনার সৃষ্টির কসম করে বলতেছি, আপনি যে একটা সৃষ্টি, আমার সৃষ্টির মধ্যে সবচেয়ে মহৎ আপনি, আমি আপনার কসম করে বলতেছি, লা আমরুকা ইন্নাহুম লাফি সাকরাতিন ইন্নাহুম লাফি সাকরাতিহিম ইয়ামাহুন, তারা নেশার মতো হয়ে গিয়েছিল, যে পুরুষ পোলাদের পেছনে ওরা এইভাবে ঝুঁকে গিয়েছিল। আল্লাহ রাসূলের কসম করে বলতেছে, তার মানে আল্লাহ যতগুলো বিষয়ের কসম করেন সেগুলো কিন্তু সব দামি, মূল্যবান, গুরুত্বপূর্ণ। আর আল্লাহ নবীদের মধ্যে শুধুমাত্র আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কসম করে বলেছেন যে এরা এতটাই নেশাগ্রস্ত হয়ে গিয়েছিল যে তারা বুঝতেই চাচ্ছিল না, লূত আলাইহিস সালামের উপদেশ তারা নিতে চাচ্ছিল না। তারা যখন হালাক হয়ে যাবে, ফেরেশতারা যে নেমে চলে আসছিল, তারপরে ওদের হিতাহিত জ্ঞান কাজ করতেছিল না, এরা কোনো বাধা নিতে চাচ্ছিল না, এটা ছিল তাদের পাপ।
যে পাপটা তারা প্রকাশ্যে করে যাচ্ছিল। এবার আসুন তাদেরকে শাস্তি সম্পর্কে আমি খুব শর্টলি দুই একটা কথা বলি যে তাদেরকে কিভাবে ধ্বংস করা হয়েছে। কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, যেই লোকগুলো প্রথম লূত আলাইহিস সালামের ঘরকে ঘেরাও করেছিল, এই প্রত্যেকটা লোককে ওই রাতেই অন্ধ করে দেওয়া হয়েছিল প্রথম তাদেরকে। আর এটা করা হয়েছিল জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে। তাফসিরে লিখেছেন যে জিবরাইল আলাইহিস সালাম তাদের পাখা দিয়ে ওদের চোখের মধ্যে আঘাত করেছিলেন, যে প্রত্যেকটা অন্ধ হয়ে গিয়েছিল যারা লূত আলাইহিস সালামের ঘরকে ঘেরাও করেছে। আল্লাহ বলছেন, ওয়ালাকাদে রাওয়াদুহু, তারা কামনার সাথে যারা আসছিল আন দাইফিহি ইব্রাহিম, লূত আলাইহিস সালামের মেহমানের কাছে, ফাতামাসনা আয়ুনাহুম, আমি তাদের চোখের মধ্যে আঘাত করলাম। মানে আল্লাহ বলতেছেন তাদের চোখগুলোর দৃষ্টিশক্তিকে আমি নিয়ে নিলাম। ফাজুকু আযাবি ওয়া নুযুর, এবং আল্লাহ বলেছেন আমার সতর্কবাণী এবং আযাব এখন বক্ষণ করো। শুরু হয়ে গেছে আযাব। তার মানে সন্ধ্যাবেলার ঘটনা এটা। সন্ধ্যা থেকে রাত পর্যন্ত তারা অন্ধই ছিল। তারা বাসায় পৌঁছতে পেরেছিল কিনা এই সম্পর্কে আর কিছু বলা হয় নাই তাফসিরে, যে তারা হাত ধরে ধরে বেড়া ধরে ধরে নাকি তাদের ঘর পর্যন্ত পৌঁছেছিল। তখন লূত আলাইহিস সালামকে বলা হয়েছিল, আপনি আজকে রাতের একটা অংশে আমাদের সাথে এখান থেকে সরে যাবেন। তার মানে কোন এক ফেরেশতা ছিল তাদেরকে রাস্তা দেখিয়েছেন যে এই পথে আসেন, পেছন দিকে তাকাবেন না। তাদেরকে ওখান থেকে সরিয়ে নেওয়া হয়েছিল। কেবলমাত্র তার স্ত্রী তাদের সাথে নেওয়া হয় নাই, সে এদের সাথে হালাক হয়েছে। তো এই আয়াতটা আপনি পাবেন সূরা আল কামার 54 নম্বর সূরার 37 নম্বর আয়াতে, যে আয়াতে প্রমাণ করে যে লূত আলাইহিস সালামের কাউমের এই পাপীদেরকে প্রথমে তাদের চোখ নষ্ট করে দেওয়া হয়েছিল। দ্বিতীয়ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকালবেলার ঘটনা বলতেছেন, ইন্না আরসালনা আলাইহিম হাসিবা, আমি সকালবেলা ভোরে তাদের উপরে পাথরের বৃষ্টি বর্ষণ করলাম। হাসিবা বলা হয় শিলাবৃষ্টি অথবা পাথরের বৃষ্টি, যেটাতে পানি থাকে না। বৃষ্টি তো আমরা বুঝি যে পানি ঝরলে বৃষ্টি পড়ে, কিন্তু শিলাবৃষ্টিকে আমরা বৃষ্টি বলি না। অনেক সময় বলি যে শিলা পড়তেছে বা শিলাবৃষ্টি বলি, ওটাতে কিন্তু পানি থাকে না, পাথরের মাত্রা বেশি থাকে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে হাসিবার কথা বলেছেন সেখানে পাথর ছিল, কোনো পানি ছিল না, পাথরের বৃষ্টি। হাসিবা মানে যে পাথরের বৃষ্টি হয়, আল্লাহ কিন্তু আমাদেরকেও সতর্ক করেছিলেন। সেটা আপনি সূরা মুলকে পেয়ে যাবেন, যে এই জমিনবাসীর কি হলো, তারা কি ভুলে গেছে, তারা কি ভয় পায় না যিনি আকাশে আছেন তিনি কি তাদের উপরে পাথরের বৃষ্টি বর্ষণ করাবেন না? তারা কি ভয় পায় না? কোরআন আল্লাহ বলেছেন, আম আমিনতুম মান ফিস সামাই আইয়ুরসিলা আলাইকুম হাসিবান ফাসাতা'লামুনা কাইফা নাজির। আল্লাহ কি তোমাদের উপরে পাথরের বৃষ্টি বর্ষাবে না? তোমরা কি নির্ভীক হয়ে গেছো? তোমরা বুঝতে পারবে যদি পাথরের বৃষ্টি বর্ষণ হয় যে এই সতর্কবাণীটা কতটা কঠিন ছিল। তো সূরা মুলকের মধ্যে 17 নম্বর আয়াত এটা আপনি পেয়ে যাবেন। তা হাসিবান মানে হচ্ছে পাথরের বৃষ্টি। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, এই পাথরের বৃষ্টিটা বর্ষণ করা হয়েছে পরে, তার আগে কি করা হয়েছে শুনেন। ফালাম্মা জাআ আমরুনা, আল্লাহর সেই নির্ধারিত সময়টা যখন চলে আসলো, জাআলনা আলিয়াহা সাফিলাহা, আল্লাহ বলছেন তার উপরের ভাগটাকে আমি নিচে করে দিলাম। জাআলনা আলিয়াহা সাফিলাহা মানে উপরে যেটা ছিল ওই জমিনটাকে আল্লাহ বলছেন আমি ওটাকে নিচে করে দিলাম। আলিয়াহা সাফিলাহা ওয়ামতারনা আলাইহা হিজারাতান মিন সিজ্জিন মানদুদ, এবং আল্লাহ বলেছেন ওই জমিনটাকে উল্টা করার পরে তারপর আমি পাথরের বৃষ্টি দিয়ে পুরো জমিনটাকে ঢেকে দিলাম। এবং আরেকটা বর্ণনায় আসছে যে প্রত্যেকটা পাথরের মধ্যে প্রত্যেকটা ব্যক্তির নাম চিহ্নিত করা ছিল, যে এই পাথরটা অমুক ব্যক্তির গায়ে গিয়ে পড়বে, এরকম চিহ্নিত করা ছিল। যেটা আপনি সূরা আয-যারিয়াত 1 নম্বর সূরার 34 নম্বরে পেয়ে যাবেন, সূরা হুদের 83-তে পেয়ে যাবেন, মুসাওয়ামাতান ইনদা রাব্বিকা লিল মুসরিফিন, প্রত্যেকটা পাপীর নাম ইন্ডিকেট করা ছিল যে এই পাথরটা অমুক পাপীর গায়ে গিয়ে পড়বে। এটা ফেরেশতারা বলেছিলেন। তো এখানে যে জিনিসটা আমি দেখাতে চেয়েছি, আল্লাহ বলেছেন আমি জমিনটাকে উল্টা করে দিয়ে ওই জমির উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাথরের বৃষ্টি নিক্ষেপ করেছেন। তার মানে ওদেরকে জমির তলে ওদেরকে কবর দেওয়া হয়েছে। আর যেই জমিতে এই পাপটা করা হয়েছিল আল্লাহ সেই জমিনটাকে কবর দিয়ে দিয়েছেন পাথর দিয়ে, সে জমিনটাকে রাখেন না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। পৃথিবীর ইতিহাসে আমি দেখতে পেয়েছি কোরআন ঘেটে যতগুলো জাতিকে ধ্বংস করা হয়েছে, এই লূত আলাইহিস সালামের কওমের মতো এমন আচরণ আল্লাহর কারো সাথে করে নাই। ফেরাউনকে ধ্বংস করার পর মিশর কিন্তু এখনো আছে নাকি নাই? মিশরের মানুষ বসবাস করে কি করে না? আদ সামুদ জাতি প্রত্যেকটার মধ্যে এখনো বসতি আছে, প্রত্যেকটাতে বসতি আছে। কেবলমাত্র এই লূত আলাইহিস সালামের কওমের জায়গাটাকে এটা এত নোংরা, এই কাজটা আল্লাহর কাছে এতটা নোংরা মানে লেগেছে যে ওই এরিয়াটাকে আল্লাহ রাখে নাই। আল্লাহ ওই জমিনটাকে পর্যন্ত ঘৃণা করে জমিনটাকে উল্টিয়ে দিয়েছেন।
অথচ এই জমিনটা কিন্তু একটা বরকতময় জমিন ছিল। কোরআনে আল্লাহ বলেছেন যে এই জায়গাটা একটা বরকতময় জমিন ছিল, ওদের পাপের কারণে এটা এতটা নোংরা হয়ে গেছে যে আল্লাহ জমিনটাকে উল্টিয়ে দেওয়ার পরে সেই জমিনের মাটিটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্থায়ী রাখে নাই, উপর থেকে আযাবের পাথর দিয়ে সেই জমিনটাকে ঢেকে দেওয়া হয়েছে। আর কত গভীরে চলে গেছে সেই জমিনটা, যে জমির মধ্যে এই লূত আলাইহিস সালামের কওম বসবাস করত, যেটা আপনি এই আয়াতগুলোতে পেয়ে যাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে আমি তাদেরকে এইভাবে শাস্তি দিয়েছি। দুনিয়াতের শাস্তি কি? ধরেন আমাদের কওমের সবাই তো পাপ করে না, ওই যে দুই একজন বললাম করে, বা যারা এখন মাথা চারা দিয়ে আসতেছে। আমি এখানে কথা বলতে হবে বিদায় ওই ট্রান্সজেন্ডার লিখে সার্চ করেছি যে আমাদের সমাজের কে কীভাবে এটার ব্যাখ্যা করে বা তারা কি বোঝাতে চাচ্ছে। যদি এই ব্যাপারে আমাদের কোনো মাথা ব্যথা নেই, কারণ আমি এই ব্যাপারে কোনোদিন বক্তব্য করতে হবে বলে আমার ধারণা ছিল না। তারা যেটা বোঝাতে চাচ্ছে মেডিকেল সায়েন্সের লোকেরা বা বিভিন্ন দার্শনিকরা, যে এটা একটা রোগ বা এটা একটা ফিল, মানে আমি পুরুষ কিন্তু কেন যেন আমার মনে হচ্ছে যে আমি মহিলা। এই যে মানে থিওরিটা, এটা এতটা বাতি জঘন্য থিওরি, বরং সে বুঝতে পারেনি, তারা বুঝতে চাচ্ছে না যে এটা হয় কখন, যখন একটা মানুষ পাপে জড়িয়ে যায়, সে পাপের কারণে তার মধ্যে সেই চিন্তাটা চেঞ্জ হয়ে যায় পাপের কারণে। আপনি এদিকে দেখেন, এদিকে দেখেন, যেটা আমার সময় খুব মানে নাই, যেহেতু ভাই চলে আসছে। নেশাখোর যারা, সিগারেটের গন্ধ যারা মানে খায়, এদের সাথে তুলনা করেন, নেশা যারা করে তাদের সাথে তুলনা করেন। মানে একজন ব্যক্তি যখন রোগী হয়ে যায়, অসুস্থ হয়ে যায়, তখন তার চিন্তার মধ্যে পরিবর্তন ঘটে। এমন না যে তার ভিতর থেকে চিন্তা আসছে যে আমি কেন যেন মনে হচ্ছে যে আমি সিগারেট খোর হব, এই জন্য আমি সিগারেট খাই। এটা কিন্তু চিন্তা আসে না যে কেন যেন আমার মনে হচ্ছে আমি ভিতর থেকে একটা মদ খোর, আমি মনে হচ্ছে একটা নেশাখোর, এই জন্য আমি নেশা খাই। এটা কি বলছে আজ পর্যন্ত? না, বরং এই কাজে যে জড়িয়ে গেছে তখন সে নিজেকে এখন নেশাখোর ব্যক্তি হিসেবে প্রমাণ করতে চাচ্ছে। তো ট্রান্সজেন্ডার যারা হয় তারা জেনে নেন কোনো না কোনোভাবে এইভাবে এই লূত আলাইহিস সালামের কওমে লূতের অপরাধের সাথে জড়িত, যার ফলে এখন নিজেকে সে ওই রূপ ধারণ করতে চাচ্ছে। আর যেই পুরুষটা এই কাজটা করে, ওই পুরুষ কিন্তু ওই ট্রান্সজেন্ডার হয় না। ওই যেই পুরুষের সাথে করে, ও যে মজা পেয়ে গেছে, যার একটা চাহিদা জেগে গেছে, ও কিন্তু মহিলা সাজে, তখন মহিলার মতো সেজে তারপরে এই কাজটা করে। আচ্ছা বলেন তো দেখি, লূত আলাইহিস সালামের কওম যখন কোনো পুরুষের সাথে করে, ও তো পুরুষই ছিল, ও পুরুষ, কিন্তু এই পুরুষটাকে আবার ওরা মজা করে ওকে আবার লিপস্টিক মেখে মেয়ে কেন সাজানো হয়? তার মানে ঘুরে ফিরে বোঝা যাচ্ছে যে একটা পুরুষের চাহিদা মহিলাদের দিকে হবে, এটা আল্লাহর ফিতরতগত। কিন্তু ও লম্পট হওয়ার কারণে ওখানে মহিলা না রেখে একটা পুরুষকে মহিলা সাজিয়ে এই কাজটা করতে চাচ্ছে, আর এটার পারমিশন চাচ্ছে। না হলে তো এটা এতটা গর্হিত কাজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন, এতটা রাগ আল্লাহ কোনো জাতির সাথে হয় নাই, সে জাতিটাকে সহ বললাম না, জমিনকে পর্যন্ত আল্লাহ কবর দিয়ে দিয়েছেন এই পাপের কারণে। এবার আসুন আমাদের দুই একটা হাদিস, সেটা আমাদের রাসূল আমাদেরকে কি দিক নির্দেশনা দিয়েছেন, যে দুনিয়াতে এমন কাউকে পেয়ে গেলে এর সাথে কি আচরণ করা হবে। একে সার্টিফাই, একে আপনার অনুমোদন তো দেওয়া দূরের কথা, যেই দিন কোর্টের মধ্যে কোনো ব্যক্তি সাবমিট করেছে, যদি এই ব্যক্তি মুসলিম হয়, তাহলে ওকে রায় ঘোষণা করে দিতে হবে যে ওকে নিয়ে পাথর মেরে হত্যা করা হোক। এটা হইতে হবে, যেটা ইবনে তাইমিয়া সহ সমস্ত আমাদের সালাফি আলেমদের মত দেখলাম এটাই। তারা বলেছেন যারা কওমে লূতের পাপের সাথে জড়িত, যারা এটা করে, তাদের শাস্তি হচ্ছে তাদেরকে হত্যা করতে হবে। হত্যাটা কিভাবে করতে হবে সেটা নিয়ে দ্বিমত আছে। কেউ বলেছে পাথর মেরে দিয়ে হত্যা করতে হবে। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ নাকি তিনি বলেছেন একেবারে উপর থেকে ওকে আসার দিয়ে নিচে ফেলে দিতে হবে, যদি না মরে তারপর ওর উপরে পাথর ফেলতে হবে। তার মানে মারতে হবে, এটা নাকি সবাই একমত, যেটা আমি এটা জানলাম বা দেখলাম। তাদের এই কথার পেছনে হাদিস আছে। ইমাম তিরমিজি, ইবনে মাজা, আবু দাউদ এই হাদিসটা এসেছে। আব্দুল ইবনে আব্বাস তিনি বলেন, কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ওয়াজাদতুমুহু ইয়ামালু আমালা কওমে লূতিন, তোমরা যদি এমন কাউকে পেয়ে যাও যেই ব্যক্তি কওমে লূতের মতো অপরাধে লিপ্ত, ফাকতুলুল ফাইলা ওয়াল মাফউলা বিহি, তাহলে যেই ব্যক্তি এই কাজটা করলো আর যার সাথে এটা করলো, দুজনকে তোমরা হত্যা করো। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। হাদিসটির মান আপন জায়গায় দুর্বল, যেটা দেখতে পেলাম, কিন্তু নাসিরউদ্দিন আলবানী বিভিন্ন সূত্র থেকে আসার কারণে হাদিসটাকে হাসান গ্রহণযোগ্যতায় এনেছেন, এবং যেই হাদিসের ভিত্তিতে ইমামগণ ফতোয়া দিয়েছেন যে হ্যাঁ, যারা কওমে লূতের এই নোংরা পাপের সাথে পুরুষে যারা সমকামিতা করে, তাদের শাস্তি হচ্ছে দুনিয়াতে তাদেরকে হত্যা করা হবে। এটাই এখন পর্যন্ত বিধান
টিকে আছে, যে হাদিসটি আপনি আবু দাউদে 4462, তিরমিজিতে হাদিসটি আপনি 1456 এবং ইবনে মাজাতে হাদিসটি আপনি 2561তে পেয়ে যাবেন। এবং আবু হুরায়রার ভাষা হলো, তিনি বলেছেন কওমে লুতের আচরণ যারা করবে তাদেরকে আরজুমু আল আলা ওয়াল আসফালা, যে উপরে ছিল নিচে ছিল দুইটাকে হত্যা করা, রজম করা হোক, আর জুমু হোমা জামিয়ান, এবং দুইটাকে একসাথে প্রকাশ্যে এসে তাদেরকে পাথর মেরে হত্যা করতে হবে। যে হাদিসটি ইবনে মাজাতে আসছে 2562, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মালউনুন মান আমিলা আমালা কওমে লুত। মালউনুন দুইবার, কোন জায়গায় তিনবার রাসূল বলেছেন যে ওই ব্যক্তি হচ্ছে আল্লাহর রহমত থেকে বঞ্চিত, গজবপ্রাপ্ত, যারা এই সমকামিতায় লিপ্ত, তারা হচ্ছে আল্লাহর গজবপ্রাপ্ত, যেটা আপনি বেশ কিছু হাদিসে পেয়ে যাবেন। তিরমিজিতে 1456 রয়েছে এবং মুসনাদে আহমদে হাদিসটি আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের এই আয়াত এবং হাদিস থাকা সত্ত্বেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভয় করতেন যে আমার উম্মতের লোক এই পাপে না জড়িয়ে যায়। একটা হাদিসের মধ্যে রাসূল বলেছেন ইন্না আখাওয়াফু মা আখাফু আলা উম্মতি আমালু কওমে লুত। আমার উম্মতের ক্ষেত্রে যেই বিষয়গুলোর ভয় পাই তার মধ্যে একটা হলো এই লূত আলাইহিস সালামের কওমের ঘটনা। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ভয় পাইতেন এটা আমরা বাস্তব বললাম, যে আমরা প্রমাণ সাক্ষী, যে পৃথিবীর বহু মানুষ কিন্তু এই অপরাধের সাথে জড়িত, বহু মানুষ। কিন্তু দুঃখজনক হলে সত্য যে আমাদের বাংলাদেশের মতো এমন কিছু ব্যক্তিরা আছে, কিন্তু তারা এখন প্রকাশ্যভাবে একটা পরিচিতির মাধ্যমে আসতে চাচ্ছে। যদি আপনারা মুসলমানের ঘরের সন্তান হন, যে আপনারা বিবেকবান হন, ইসলাম সম্পর্কে যদি আপনাদের সামান্যতম দরদ থাকে, কোরআন হাদিসের বিধানের প্রতি যদি আপনাদের আস্থা থাকে, আল্লাহর কাছে যদি জবাবদিহিতা থাকে, আপনারা আমাদের সাথে ওয়াদা করতে হবে বাংলার জমিনের যে কোনো ব্যক্তি এমন করে মাথা চারা দিয়ে উঠবে, আমাদের ক্ষমতা থাকলে তার আমরা জিন্দা পুঁতে ফেলবো ইনশাআল্লাহ। তাদেরকে ছাড়া হবে না। আমরা প্রশাসনের কাছে বলবো উপযুক্ত বিচার করতে, না হলে আইন হয়তো আমাদেরকে তুলে নিতে হবে আমাদের হাতে। এবং মুসলমানদের উচিত ইসলামের এই ধরনের ব্যাপারগুলোতে কোনো স্যাক্রিফাইস না করা। তাদেরকে আমরা জিনে পাবো সেখানে কিন্তু হত্যা করার প্ল্যান করতে হবে, এটা আমাদের ওয়াদা করতে হবে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমাদেরকে দোয়া করতে হবে, আমরা যারা আছি, যারা ইনশাল্লাহ বললাম বা ওয়াদা করব, আমরা যেন কখনো এই নোংরা পাপের সাথে না জড়াই, এটা আপনি ওয়াদা করতে হবে। বাঁচার জন্য কি করতে হবে জানেন? দুইটা নোক্তা আপনাকে বলে দিই, যেটা আমরা লূত আলাইহিস সালামের কাছ থেকে শিখেছি। প্রথম হলো আল্লাহর ভয়। আল্লাহর ভয় আপনার মধ্যে রাখতে হবে। দ্বিতীয় কাজটাই হচ্ছে ঘৃণা। আপনি যেই কাজটাকে ঘৃণা করেন সেই কাজ থেকে বাঁচতে পারবেন। আমি একটা কোনো বক্তব্যে বলেছিলাম, আপনারা কুকুর শুকর কেন খান না? তখন বলতেছে হারাম, সেজন্য খাই না। আমি বললাম কথা তো মিথ্যা, তাহলে সুদও তো হারাম, খান কেন? সিগারেটও তো হারাম, জর্দাও তো হারাম, খান কেন? তার মানে বোঝা যায় যে এখানে ভিন্ন ব্যাপার আছে। না, শুকর কুকুর আপনি খান না, শুধু হারাম না সেই জন্য না, আপনি ঘৃণা করেন তাই। কিন্তু সিগারেট, বিড়ি, জর্দা, সুদ আপনি ঘৃণা করেন না তাই খেয়ে নিচ্ছেন। এই জন্য ঘৃণা লাগবে। মন্দিরে আমি যাই না, কেন? আমার ঘৃণা লাগে। আমি হিন্দুদের এলাকায় পর্যন্ত ঢুকি না, আমার কাছে ঘৃণা লাগে। কিন্তু আপনারা তো হিন্দু বন্ধু আছে আপনাদের, কিন্তু আপনাদের ঘৃণা লাগে না। ঘৃণা লাগতে হবে। ঘৃণার একটা ফিতরতি বিষয়। মানুষ যেটাকে ঘৃণা করে কোনো দিন সেটার ধার প্রান্ত সে যাবে না। পায়খানাকে আপনি ঘৃণা করেন, আপনি পায়খানা নিয়ে বসবেন না কোনো দিন। এই জন্য ঘৃণা থাকতে হবে। লূত আলাইহিস সালাম তিনি ঠিক এই কথাটাই বলেছিলেন যে আমি তোমাদের এই কর্মটাকে ঘৃণা করি। লূত আলাইহিস সালাম বলেছেন কালা ইন্নী লিআমালিকুম মিনাল কালিন, যারা এই কর্মটাকে ঘৃণা করে আমি লূত তাদের একজন। অতএব যদি এই পাপ থেকে বাঁচতে, যে পুরুষে মানুষ এমন করে পেছন দিক থেকে করা, এটাকে ঘৃণা করতে হবে, তাহলে আপনি বাঁচতে পারবেন। প্রথম হচ্ছে আল্লাহর ভয়, দ্বিতীয়ত হচ্ছে ঘৃণা, তৃতীয়ত হচ্ছে দোয়া। আল্লাহর কাছে দোয়া করতে হবে, কারণ শয়তান কিন্তু খুব শাতের। ইব্রাহিম আলাইহিস সালাম নাকি নিজের জন্য, নিজের সন্তানের জন্য পুতুল পূজার দোয়া করতেন না, যে ওজুনুবনি ওয়া বানিয়া নাবুদাল আসনাম, আল্লাহ তুমি আমরা উম্মতে মুহাম্মাদের সন্তান বিদায় আল্লাহ আমাদেরকে গ্রহণ করে নেবেন, এমন কিন্তু হবে না। আল্লাহ বলেছেন আমি কোনো বান্দার কুফরিতে সন্তুষ্ট না। অতএব আপনি যদি আল্লাহকে সন্তুষ্ট করতে চান, আল্লাহর কৃতজ্ঞতা বান্দা আপনাকে আমাকে হতে হবে। যতগুলো কথা বলেছে আল্লাহ তুমি আমাকে এবং আমাদের মুসলিম ভাইদেরকে আমল করার তৌফিক দান করো। বিগত দিনগুলোতে আমাদের কারো দ্বারা যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করো, এবং আমাদের এই দেশকে মুসলিমকরণে এবং দেশকে বাঁচানোর জন্য আল্লাহ তুমি আমাদেরকে শক্তি দান করো, এবং আমাদের এই যুবকদেরকে আল্লাহ তুমি প্রতিষ্ঠিত করো, এবং তাদের মধ্য থেকেই আল্লাহ তুমি নেতা নির্বাচন করো যারা ইসলামটাকে প্রতিষ্ঠিত করবে, এবং আমাদেরকে তাদের সাথে সঙ্গবদ্ধ হয়ে কাজ করার তৌফিক দান করো। আমিন ইয়া রাব্বাল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা রাব্বানা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।